এটা আসলে মেইনলি যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে বিউটিশিয়ানরা আছে। তো আমার একটা ওয়েবসাইট আছে, আমি হচ্ছে মেইন বিউটিশিয়ান। আমার আন্ডারে অন্যান্য যে ছোট ছোট দোকানগুলো আছে চাইলে এখান থেকে সার্ভিস দিতে পারবে। তো এই জন্য যেহেতু এখানে পেমেন্ট গেটে মানে পার্সোনালি পেমেন্ট গেটে পার্সেন্টেজ আমি নিতে পারবো না এই ফিচারটা এখন আর, তবে হয়তো ওগুলো ফিচার করবো, এটা আমি ফিচার হিসেবে ওদের সাবমিট করে রাখছি। রিসেন্টলি আমি দেখলাম যে আমাদের দুই তিনটা আমার ফিচার ওরা অ্যাড করে দিচ্ছে, যেমন জেট ফার্ম বিলের একটা অ্যাড করছে যেটা আমি সাবমিট করছিলাম। দেন হচ্ছে জেট ইঞ্জিনে একটা সাবমিট করছে, ওটা আমি মনে পোস্টও করছিলাম। ওদের কিন্তু করা যায়, আপনাদের কোনো যদি ফিচার লাগে ওদের গিটহাব একটা লিঙ্ক আছে, আমি লিঙ্কটা আপনাদের দিতে চেষ্টা করবো। ওইখানে আপনারা চাইলে ওই ক্রোকোবুলাকের স্পেসিফিক ফিচার নিয়ে ওখানে সাবমিট করে রাখবেন। ওরা রিভিউ করতে করতে একসময় দেখবেন যে ওগুলো সাবমিট করে দিচ্ছে। ওরা কিন্তু প্রতিনিয়ত আপডেট করে, এটা জানেন না আপনারা? হুম, আমি জানি। এটা কিন্তু আপনারা নিজেরাও করতে পারবেন। তো ওটাই অ্যাড করছে, তো আমি মাল্টি ভেন্ডরটা নিয়েও আমি ওখানে সাবমিট করে রাখছি যাতে এরা পার্সেন্টেজও এখানে করতে পারে, ডিভাইড করতে পারে, যে প্রোডাক্ট প্রতি প্রোডাক্ট কতটুকু সেল হলো না হলো, ওটা একটা পার্সেন্ট অ্যাডমিন পাবে আর একটা হচ্ছে অ্যাজ লাইক দোকান ভেন্ডরের মতো আর কি। ওইটা করে ফেলে তো আমাদের মাল্টি ভেন্ডর এখানে করতে পারবো। যেহেতু এখন তাই এই জন্য আমরা যে কাজটা করবো বা আমরা ক্লায়েন্টকে যেটা করে দিচ্ছি সেটা হচ্ছে ক্লায়েন্ট ওয়েবসাইটে যে কেউ এসে মেম্বারশিপ নিবে, এই থ্রোতে সে তার ওইখানে স্টোর সাবমিট করতে পারবে। ওইটাই আমরা কাজ করবো আসলে আজকে। তো ওইখানে কি হবে, যে আমার ওয়েবসাইট আছে ওয়েবজিনিয়াস বিডি, এইখানে এসে আরো অনেকে কোর্স সেল করবে। বাট তারা কোর্স তখনই সেল করতে পারবে যখন হচ্ছে আমার একটা প্ল্যাটফর্ম, বড় প্ল্যাটফর্ম, তো আমার এখান থেকে আমি পার্সেন্টেজ নেব না। প্রতি কোর্সে আমি একবার নিয়ে নেব। একবার নেওয়ার ফলে তাকে একটা মেম্বারশিপ দেবো। সে কি করবে, আমার এখান থেকে তার কোর্সগুলো আপলোড করে করে সেল করতে পারবে। এবং ওই সেলগুলো অ্যাজ লাইক সে সেল, সে চাইলে এটা কিন্তু করা যাবে, বাট যদি আমরা এটা করবো না, আমার ওয়েবসাইট থেকে পারচেস হবে, এটা করতে পারবে সে। বাট আমরা চাচ্ছি যেরকম যে তার একটা লিঙ্ক থাকবে পার্সোনাল, সেই লিঙ্কে ক্লিক করে সে তার ওয়েবসাইটে নিয়ে যেতে পারবে, তারপর সে সেখান থেকে সেল টেল করতে পারবে। এটা হচ্ছে মেইন আমাদের যে প্রজেক্ট যেটা ছিল, এটা হচ্ছে লাস্ট আমাদের একটা ইয়া ছিল এজেন্সি ওর। তো ওইখানে এসে সবাই কি করে, বিউটিশিয়ানরা অ্যাকাউন্ট করে, অ্যাকাউন্ট করে তার স্টোরটা ওখানে লিস্টিং করে দিয়ে যায়। এবং তার একটা মানে লিঙ্ক সাবমিটের একটা অপশন থাকে, সেটা হচ্ছে হিডেন থাকে, সে সাবমিট করতে পারবে না পেমেন্ট না করা পর্যন্ত। তো ওইটা যখন পেমেন্ট করবে তখন সে লিঙ্ক সাবমিট করবে, ওই লিঙ্কটা তার স্টোরের সিঙ্গেল পেজে চলে যাবে এবং সে তার প্রোফাইল থেকে তার স্টোর সবকিছু ম্যানেজ করতে পারবে। যারা প্রোফাইল বিল্ডার নিয়ে জানেন তারা তো জানেন আসলে, তো আমরা আসলে প্রোফাইল বিল্ডার নিয়ে আজকে ক্লাস করবো না। তো হচ্ছে প্রোফাইল বিল্ডার নিয়ে আমি আরো করবো, অথবা নেক্সট ফ্রাইডেতে আমরা করবো। এটা আপনার যারা পে করছেন তাদেরকে আর পে করতে হবে না। আর নেক্সট ফ্রাইডেতে তারা এমনিতে জয়েন করতে পারবে নেক্সট ক্লাসটা। তো আমি ট্রাই করবো ওইখানে একটা আরো কিছু প্রোফাইল বিল্ডার নিয়ে এবং ওইখানে আরো কিছু ফাংশনালিটি, অ্যাডভান্স ফাংশনালিটি দেখানোর চেষ্টা করবো। তো যেটা বলতেছিলাম, তো এখানে এসে যে কাজটা করবে ওরা, ওই বিউটিশিয়ানরা তার যে পার্লার আছে সেটা অ্যাড করে দিয়ে যাবে। এবং ওখানে সে অনেক ধরনের ফ্যাসিলিটি দিবে এবং ওইখানে কিন্তু প্রাইজ অ্যাডের, যেটা হচ্ছে আমাদের ইয়াতে ছিল। এখানে আমাদের প্রায় 40 থেকে 45টা ফিল্ডের ফর্ম ছিল, মাল্টি স্টেপ ফর্ম ছিল। মানে আমি আসলে আমাদের এজেন্সির সিকিউরিটি পারপাসে আমরা আসলে ওই লাইভ সাইটটা দেখাতে পারছি না আপনাদের। আমরা তো অতটা ফিল্ড নেবো না আজকে। একটা আমরা যদি 4-5টা ফিল্ড নিই তাহলে তো বুঝতে পারবো যে আসলে ফিল্ড কিভাবে নিতে হয় এবং ম্যাপিং কিভাবে করতে হয়। তো ওইখান থেকে তারা কি করতে পারতো, তার অ্যাকাউন্ট থেকে স্টেপ বাই স্টেপ করতে হয়। অথবা 40টা ফিল্ড আছে, 40টা ফিল্ড একজন ইউজারকে দিলে কিন্তু ওটা ইউজার ফ্রেন্ডলি হবে না। তাকে ধাপে ধাপে দিলে ওটা একটা ইউজার ফ্রেন্ডলি হবে। একটা পেজে যদি অনেকগুলো ফিল্ড থাকে, এই জন্য আমরা যে কাজটা হচ্ছে মাল্টি স্টেপ করে দিচ্ছি ফার্স্ট স্টেপটা। আর এরপরে কি করছি, সে এডিট করবে। এখন এডিট করতে গেলেও কিন্তু যখন স্টোরে ক্লিক করবে, স্টোরে ক্লিক করলে তার অ্যাকাউন্ট পেজ এডিটে নিয়ে আসবে, নিয়ে আসার পরে কি হয়, দেখা যায় যে আপনার হিউজ 40টা ফিল্ড একসাথে ওপেন হয়। বাট আমরা কি করছি, 40টা ফিল্ড না দিয়ে আমরা স্পেসিফিক কিছু কিছু পার্টে ভাগ করছি। হয়তো বা 10টা ফিল্ড একটা জায়গায় দিছি, আর 10টা ফিল্ড আরেকটা জায়গায় দিছি, এভাবে ভাগ করে দিছি। এখন এই ভাগ করার জন্য কিন্তু আপনাকে কি করতে হয়েছে, প্রতিটার আন্ডারে একটা করে লিস্টিং দেখাতে হয়েছে। সাপোজ আমি 10টা ফিল্ড, তার তার নেম, স্টোর নেম, স্টোরের কিছু ইমেজ, বিউটিশিয়ান তাহলে তার তো অবশ্যই অনেক ইমেজ থাকবে তার সার্ভিসের, ওই ইমেজের জন্য এবং এক্সট্রা কিছু কন্ট্যাক্ট ইনফরমেশন এগুলোর জন্য একটা লিস্টিং এর একটা বাটন তৈরি করছি, জাস্ট একটা ডাইনামিক লিঙ্ক দিছি আমরা। ওই ডাইনামিক লিঙ্কটি আমরা বাটন অ্যাজ লাইক বাটন দেখা দিয়েছি হচ্ছে প্রোফাইল বিল্ডারের ভিতরে গিয়ে। তখন কি করতেছে সে, ওইখানে যখন ওই লিঙ্কে ক্লিক করতেছে, সে কিন্তু অ্যাজ লাইক তার পোস্ট টাইপে ক্লিক করতেছে। আশা করি, আমি জানি না আপনারা বুঝতে পারতেছেন কিনা, আমি স্ক্রিনটা শেয়ার করে দাও। কিন্তু দেখলে ভালো করে বুঝতে পারবো ভাই। হুম হুম, হুম। আসলে
এক্ষেত্রে ইয়া ওপেন করি না। আচ্ছা, আমাদের জুমেই তো মনে হয় ইয়া ওপেন করা যায় না, হোয়াইট বোর্ড। হ্যাঁ যায় তো ভাই। অনেক ধরনের ক্লাস ক্লাস নিয়ে না তো জুমে, হোয়াইট বোর্ড। এই আচ্ছা যে আপনার হচ্ছে মোড়ে দেখেন, আচ্ছা, মোড়ে। হ্যাঁ পাইছে 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 পাইছে। নাকি শেয়ার হয়েছে হোয়াইট বোর্ডটা? জি ভাই জি। শেয়ার হয়েছে তো না? হ্যাঁ হ্যাঁ। ভাই। আচ্ছা। তো অ্যাজলেক প্রথমে যে কাজটা করবে, সে সে অ্যাকাউন্ট করলো। অ্যাকাউন্ট করার পরে সে তার ড্যাশবোর্ড থেকে প্রাথমিক অবস্থায় কিছুই পাবে না, সে জাস্ট একটা স্টোর আপলোড করার অপশন পাবে। বা আমরা চাইলে কি, আমরা রেজিস্ট্রেশন আজকে দেখাবো, যেটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্মই পোস্ট সাবমিশনের একটা অপশন পেয়ে যাবে। যখন সে সাবমিট করবে, সে কি হবে, ইউজার হবে, তারপরে সে একটা পোস্ট ক্রিয়েট হবে, এবং পেমেন্ট কমপ্লিট করার পরে সে ইউজার থেকে আপডেট হয়ে যাবে, আপডেট হয়ে আপডেট ইউজার হয়ে যাবে, অর্থাৎ পেইড মেম্বার আমাদের চলে আসবে। এরকম একটা অপশন আমরা তৈরি করবো এখান থেকে। তো ওই স্টোরটা তো অলরেডি ক্রিয়েট হয়ে গেল। ওই স্টোর যখন ক্রিয়েট হয়ে যাবে, ওই স্টোরের একটা লিস্টিংও তৈরি হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে, যেটা আমাদের লিস্টিং ডিজাইন করা থাকবে। তো ওই ডিজাইন, ওই লিস্টিংটা কি হবে, হয়তো 40টা ফিল্ড আছে, 10টা 10টা করে ভাগ করবো আমরা এডিট করার জন্য। যখন একটা স্টোর ক্রিয়েট হয়ে যাবে, তখন তাকে নতুন করে স্টোর ক্রিয়েট করার অপশন দেওয়ার দরকার নাই, তাই না? তাকে দরকার হচ্ছে ওই স্টোরের ইনফরমেশন গুলো আপডেট করার অপশন। এখন এডিট করার জন্য আমরা জানি কি, জেট ইঞ্জিন দিয়ে বা জেট ফর্ম রিলেটেড আপনি এডিট ফর্ম তৈরি করা যায়, লিস্টিং এডিট করা যায়। এই জন্য কি আমরা ডাইনামিক লিঙ্ক দেখাইতে পারি, এবং ওই ডাইনামিক লিঙ্কের আন্ডার আমরা কি প্রোফাইলের নির্দিষ্ট এডিট পেজের ফর্মটা দেখাই দিতে পারি। এটা নিয়ে আপনাদের মনে আছে না এই বিষয়গুলো? এডিট ফর্ম কিভাবে জি তৈরি করে, পোস্ট এডিট ফর্ম। হ্যাঁ হ্যাঁ জি ভাই ভাই। মনে আছে। হ্যাঁ, ওটা কিন্তু লিস্টিং এর আন্ডারে করতে হয়। তো এবার ওইটার মনে জন্য আছে। আমরা যে কাজটা, হ্যাঁ ওইটার জন্য আমরা যেটা করছি, যে আমার হয়তো এখানে 10টা ফিল্ড আছে, এবং এইখানে 10টা ফিল্ডের জন্য আমরা রাখছি, এবং আমরা এইখানে 10টা ফিল্ড আছে। এই 30টা ফিল্ডের আমরা ডাটা সাবমিট করাবো। সে কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন করার জন্য 40টা ফিল্ডই ফিল আপ করেছে, বা 40টা, বা সে হয়তো বা চাচ্ছে যে 30টা ফিল্ড ফিল আপ করছে, আরো তাকে ইনফরমেশন দিতে হবে। তো এই জন্য যে কাজটা আমরা এখানে দিছি। তো এইখানে এই লিস্টিংটা আমাদের এখানে 10টা ফিল্ডের একটা ফর্ম আছে আমাদের, এখন আমাদের ক্লিক করলে এই ফর্মে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এখন এই এডিট ফর্ম আমাকে নিয়ে আসতে হবে কিভাবে? আমরা যে কাজটা করছি, এখানে একটা বাটন আছে প্রোফাইল বিল্ডারের। তো এইটাও কিন্তু বাটন না, প্রোফাইল বিল্ডারের মেনু হিসেবে দেখাচ্ছি আমরা, ডিজাইনে ইয়া করছি, হয়তো বা অ্যালাইনমেন্ট ঠিক ঠিক করে দিয়ে দিছি। তো এই বাটনটা থাকবে, বাট এটা হচ্ছে লিস্টিং, অ্যাজ লাইক সরাসরি লিস্টিং এটা। বাট এটাকে আমরা বাটনের মধ্যে ডিজাইন করছি, একটা লিস্টিং ডিজাইন করছি। লিস্টিং এ জাস্ট আমাদের ডাইনামিক এটা দেখানো আছে, ডাইনামিক লিঙ্ক দেখানো আছে, এবং ওইটার এতে লিঙ্ক করানো আছে হচ্ছে প্রোফাইল পেজের এই যে ফর্মটা, যে টেমপ্লেটে দেখানো আছে, ওইটা লিঙ্ক করানো আছে। যখন এখানে ক্লিক করতেছে সে, অ্যাজ লাইক কিন্তু সে পোস্ট টাইপে ক্লিক করতেছে ডাইনামিক লিঙ্কে, এবং এখানে ক্লিক করলে কিন্তু কি করতেছে সে, রিডাইরেক্ট হয়ে আমাদের প্রোফাইল পেজে চলে আসতেছে। এবং প্রোফাইল পেজে আসার পরে এই যে এখানে যে 10টা ফিল্ড আছে আমাদের পোস্ট টাইপের, ওই ফিল্ডগুলো কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝতে পারছেন? হুম। যারা লিস্টিং এর এডিট নিয়ে কনফিউশন, তারা একটু বুঝতে কঠিন হয়ে যাবে। এটা করা হয়েছে। দেন আবার একটা বাটন আমরা এখানে নিচ্ছি। এই বাটনের আন্ডার আমরা কি করছি, আরেকটা লিস্টিং তৈরি করছি, ওই লিস্টিংটা জাস্ট বাটন হিসেবে আমরা দেখাই দিচ্ছি। সে কি করতেছে, এখানে যখন ক্লিক করতেছে বা হিট করতেছে, তখন এইটার সাথে যে ফর্মটা আমাদের কানেক্ট আছে, ওই ফর্মটা আমাদের এখানে ওপেন হয়ে যেতেছে। এর ফলে কি, আমরা যদি চাই যে এখানে ওনার আপডেট একটা দিলাম, যে ওনার আপডেট হবে, জাস্ট সেখানে ওই ওনার রিলেটেড ফিল্ডগুলো আপডেট হবে। আর এইখানে ক্লিক হুম। করলে কি হবে, এইখানে সে সব রিলেটেড বিষয়গুলো আপডেট করতে পারবে। আর এইখানে একটা আমাদের প্রাইস আপডেট আছে। আমাদের প্রাইস বিভিন্ন টাইপের, বিউটিশিয়ানদের তো হচ্ছে বিভিন্ন ধরনের সার্ভিস থাকে, এক একটার এক এক রকম ডিমান্ড থাকে, হয়তো বা কিছু হয়তো স্নো পাউডার, এরকম বিভিন্ন কিছু থাকে না, এক একটার এক একটা প্রাইস থাকে, ওইগুলো সে লিস্ট করে রাখছে। ওইগুলোর প্রাইস চেঞ্জ করবে। তখন সে কি, আবার এখানে ক্লিক করতেছে, যার ফলে এইখানে এই ফর্মটা ওপেন হয়ে যেতেছে। তখন কিন্তু সে এইখান থেকে যে ডাটাগুলো, প্রাইস রিলেটেড ডাটাগুলো দিতেছে, ওইগুলো গিয়ে তার স্টোরে আবার গিয়ে ওই স্পেসিফিক 10টা ফিল্ডই আপডেট হয়ে যেতেছে। সেটা বুঝতে পারছেন এবার? জি ভাই। এই কাজটাই করা হয়েছে। তো দেখি আমরা যদি নেক্সট ফ্রাইডে যদি এই ফাংশনালিটি যদি এই ফর্মের সাথে ক্রিয়েট করতে পারি, তাহলে করবো। অ্যাজ লাইক আমরা জাস্ট আজকে দেখবো হচ্ছে রেস্টুরেন্ট ফর্মটা এবং স্টোরটা ক্রিয়েট হয়ে যাবে। দেন হচ্ছে আমাদের ইউজারটা আপডেট হবে আফটার পেমেন্ট, মানে পেমেন্ট যখন সাকসেসফুলি হবে সেটা। এটা হচ্ছে পেপালও দিতে পারেন আপনারা, স্ট্রাইপও দিতে পারেন, বাট আমরা হচ্ছে স্ট্রাইপটা দেখবো আজকে। চলুন আমরা শুরু করি। এটা ই কমার্স দিয়ে কি পসিবল? হ্যাঁ, ও কমার্সও পসিবল, বাট আমরা স্ট্রাইপ দেখবো। ও কমার্স তো নর্মাল বিষয়, ও কমার্স তো আপনি ইজিলি করতে পারবেন, but আমরা স্ট্রাইপটা দেখবো আজকে।
স্টাইপটা আমাদের দেখানো হয়নি কখনো, এই জন্য আমরা স্টাইপটা দেখবো। ভাই একটু সময় পেলে উপমার একটু এমনি দেখাই দিন যে কিভাবে করবেন। ই কমার্স তো নর্মাল, ওই নর্মাল পেমেন্টের মধ্যে করতে পারবেন। জাস্ট আমার মনে হয় কমার্স ওকে। পেমেন্ট গেটে মানে একটা এই চ্যানেলে ভিডিও আছে, ওইটা দেখলেই হয়ে যাবে। জাস্ট এটা আমরা ওইটা না করে ওইটার জন্য যে ডাইরেক্ট কমার্স পেমেন্ট যেটা আছে ওটা ব্যবহার করতে হবে, না হলে আমরা স্টাইপটা ব্যবহার করবো স্টাইপ। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দিই। আচ্ছা, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ ভাই। ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই ওকে। দেখা যাচ্ছে। ওকে, তো আমরা যে কাজটা করবো, প্রথমে একটা ফর্ম তৈরি করবো, আমরা একটা পোস্ট টাইপ তৈরি করতে হবে। টাইপ নিউ, আমরা সব ডাইনামিক্স তৈরি করে নিই। সব, অ্যান্ড এইখান থেকে আমাদের আহ, এখানে কি দেওয়া যাবে, Then আমরা এখানে দেবো হচ্ছে ইমেইল। দেন আমরা এখানে দিতে পারি হচ্ছে ওকে। দেন আর কি নেওয়া যায় এখানে, আমরা এখানে প্রাইস অন প্রাইস। আসলে এটাকে কিন্তু আমরা আপনার চেক, রেডিও বা চেক এভাবে কিন্তু নেওয়া সম্ভব। আচ্ছা, আমরা চেক হিসেবে নিই, চলেন, আর মজা হবে তাহলে। এখানে প্রাইস লিস্ট না, আসলে এটা আসলে দেওয়া উচিত আপনার এরকম কিছু নাম, যে আইটেম লিস্ট এরকম। জাস্ট আমি প্রাইস লিস্ট দিয়ে দিলাম, এটা হচ্ছে আমরা এখান থেকে দেখা দেবো চেক বক্স। দেন আমরা এখানে যে কাজটা করতে পারি, আমরা এখান থেকে চলেন ইয়া করি, এটা হচ্ছে একটা ইয়া তৈরি করে নিয়ে আসি, গ্লোসারি। গ্লোসারি আইটেমস। মেনু ইনপুট দিয়ে দিলাম, এখান থেকে হচ্ছে সরি, এখানে হচ্ছে অবশ্যই ক্যাপিটাল লোয়ার কেসে দিতে হবে। আইটেম অন, মানে এখানে হচ্ছে টু। স্ক্রিন তো সবাই দেখতে পাচ্ছেন, ক্লিয়ার না? আইটেম জি ভাই, জি। আইটেম ওটা স্লাগ ভুল গেছে মনে হয় ভাই, আইটেমস হয়ে গেছে। ও আচ্ছা, সমস্যা নেই। এম টি। আচ্ছা, আমরা আপাতত তিনটা নিলাম, সেভ করলাম। দেন আমরা যদি এখানে চলে আসি, রিলোড দিই। ওকে, দেন আমরা হচ্ছে প্রাইস লিস্ট, এখান থেকে আমরা ম্যানুয়াল ইনপুট না, আমরা গ্লোসার কোয়ারি মিললাম না, আমরা গ্লোসার থেকে রেখে দেবো। গ্লোসার থেকে হচ্ছে আইটেম লিস্ট, লেআউটটা আপাতত না, আমরা হচ্ছে সেভ অ্যাজ অ্যারে দিয়ে দেবো। এটা কেন দেবো, আমরা ফর্ম থেকে আবার ডাটাটাকে এখানে স্টোর করতে চাই, এই জন্য আমরা সেভ অ্যাজ অ্যারে এখানে সেভ করলাম। ওকে, তাহলে আমাদের ওনার নেম, ওনার ইমেইল, মেম্বারশিপ, দেন হচ্ছে আমাদের এখানে প্রাইস লিস্ট। আর আপাতত আর কি ফিল্ড নেওয়া যেতে পারে এখানে, আপাতত এই থাক। দেন আমরা এখান থেকে অ্যাডভান্স থেকে, আচ্ছা আমাদের এখানে যা আছে থাক, এটাকে চেঞ্জ করে দিই।
ওকে, আমাদের পোস্ট একটা মনে হয় চলে আসছে এখানে। ওকে, আমাদের পোস্ট এখানে চলে আসছে। এখন যেটা করব আমরা, আমরা একটা ফর্ম তৈরি করব। তো এই ফর্ম তৈরি করার আগে আমরা যে কাজটা করি, স্ট্রাইপ ইন্টিগ্রেশনের জন্য আমরা একটা টেস্ট কি নিব। দেখেন এখানে এসে আমরা যদি ফর্মে আসি, আমার কিন্তু অলরেডি লাইসেন্স অ্যাড করা আছে এবং এটা হচ্ছে আমার অ্যাক্টিভ করা আছে, এই জন্য আপনার এটা কিন্তু প্রিমিয়াম একটা অ্যাড, এটা ফ্রি কোনো অ্যাড না। Okay. তো আমি যেহেতু স্ট্রাইপ ইন্টিগ্রেশন করবো, তো আমি এখানে একটা ট্যাব নিয়ে আমরা এখানে দেখা দিই হচ্ছে ওদের ডাউনলোড নিয়ে আসলে টাইপ স্ট্রাইপ টেস্ট কি, আপনি এখান থেকে পেয়ে যাবেন টেস্ট কিটা। দেখুন, কিতে যদি আমি আসি, কিতে সিক্রেট কি, পাবলিক কি, ওকে। এই যে আমরা যদি সিক্রেট কিটাকে নিয়ে নিই, সিক্রেট কি এখানে নিলাম। দেন আমি এখানে এসে জেট ফার্ম বিল্ডার থেকে সেটিং, দেন আমি এখান থেকে পেমেন্ট সেটিং, এখানে এনেবল, এটা হচ্ছে স্ট্রাইপটাকে আমরা এনেবল করবো। এটা হচ্ছে সিক্রেট কি নিলাম, সিক্রেট কি আমি এখানে দিয়ে দেবো। দেন আমি যাব হচ্ছে পাবলিক কিতে, পাবলিক কিটা নিয়ে আসবো। দেন এখান থেকে আমি পাবলিক কি দেবো। আমাদের কিন্তু এখানে পেমেন্টের বিষয়টা রান। ওকে, এখন হচ্ছে কি আমাদের একটা ফর্ম তৈরি করতে হবে। হ্যাঁ, আমরা স্ক্র্যাচ থেকে শুরু করব। আর এখানে আমরা নাম হচ্ছে ইউজার রেজিস্ট্রেশন। সবাই বুঝতে পারতেছেন তো? জি ভাই। হ্যাঁ ভাই। আচ্ছা। তো ইউজার রেজিস্ট্রেশনে দেখেন আমাদের এখানে কি কি লাগবে। একটা কাজ করবেন সবসময়, যেটা হচ্ছে যদি এটা করা যায়, আসলে যদি ক্লায়েন্টও কখনো বলে যে আমি এখান থেকে ইমেজটা আপলোড করাবো, এটা ক্লায়েন্টকে কখনো সাজেস্ট করবেন না। কারণ যে একজন ইউজার যদি না হয়, তো সেই ক্ষেত্রে আসলে তাকে ইমেজ সাবমিট করানো উচিত না। এটা হচ্ছে উচিত তখনই যখন হচ্ছে একজন ইউজার হয়ে যাবে। আর এটা আসলে সিকিউর হয় না, বা সিকিউরিটি আপনার ব্রেক হয় যদি আপনি প্রথম ইমেজ আপলোড করার অপশন দিয়ে দেন, স্প্যামিং হওয়ার সম্ভাবনা থাকে, থাকে। এই জন্য যদি এটা করা যায়, একটা কোড আছে, আমি আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করবো লাস্টের দিকে। মনে না থাকলে বলেন, আমি কোডটা দিয়ে দেবো, যে আসলে ইমেজ আপনি চাইলে প্রথমে ফ্রমেই ইমেজ আপলোড করানো যায় আসলে। জাস্ট একটা ক্লাস বসাতে হয় ইমেজ ফিল্ডে, আর হচ্ছে কোডটা দিতে হয়। এই জন্য আমরা ইমেজ ফিল্ড এখানে নিবো না। তো আপনার চাইলে ইমেজ দিতে পারবেন, অ্যাজ লাইক গেস্ট হিসেবে ইমেজ আপলোড করতে পারবে সে। তো আমি এখান থেকে যা কাজটা করি, এখানে শপ নেম, নেম, ওকে। দেন আরেকটা ফিল্ড নেই হচ্ছে আমি এখানে ডিসক্রিপশন নামে একটা নিয়ে নিই। দেন আমরা আরেকটা ফিল্ড নেব হচ্ছে, আর কি নিয়েছিলাম আমরা, শপ ওনার, শপ ওনার। দেন হচ্ছে আমরা ইমেইল নিয়ে নিই। এটা অবশ্যই রিকোয়ার্ড হবে, তখন আমরা যেহেতু এটাকে আমরা ইউজারে পোস্ট করে দেবো, যেটা এইটাতেই সেই ইউজার ক্রিয়েট করতে পারবে, এই ইউজার ক্রিয়েট হয়ে যাবে। এখানে হচ্ছে আমরা পাসওয়ার্ড, এটাকে ডুপ্লিকেট করে কনফার্ম পাসওয়ার্ড করে দেবো। ওকে, দেন আমরা একটা বাদ রেখে গেছি। এখন হচ্ছে আমাদের মেম্বারশিপটা নিতে হবে তাকে। আপনার চাইলে কিন্তু এই ফর্মটা এরকম করতে পারেন, যে হচ্ছে ফর্মটা ফিল আপ করলে একটা ভ্যালু চলে যাবে। আপনি স্ট্যাটিক করে দিলেন যে এই ফর্মের মাধ্যমে আপনি একটাই প্রাইস দিলেন, বাট আপনি চাচ্ছেন যে এরকম আমাদের যেটা ছিল আসলে, যে ইয়ারলি রিনিউয়াল বিষয়টা ছিল, যে একটা 6 মাসের জন্য নিতে পারবে, একটা হচ্ছে কি বলে হচ্ছে 1 বছরের জন্য নিতে পারবে। 1 বছর পার হয়ে গেলে ওইটা হচ্ছে আমাদের ইয়া হয়ে যাবে, ওই অ্যাকাউন্টটা ডিজেবল অবস্থা থাকবে, সে আর কোনো কিছু পোস্ট করতে পারবে না, তার সিঙ্গেল পেজটা ডিজেবল হয়ে যাবে, এরকম আর কি, এরকম।
করতে পারবেন চাইলে। ওটার জন্য আমাদের কোডিং করতে হয়েছে, আসলে ডিফল্ট কিন্তু করা যায়নি। আর ওটা আসলে আমাদের এক্সপার্ট কোনো কোডার টোডার দিয়ে করানো না, আমি নিজেই করছিলাম। আর আমি কিন্তু আসলে পিএইচপি যত ভালো জানা তা কিন্তু জানি না, এটা হচ্ছে চ্যাট জিপিটি প্লাস হচ্ছে আমার কম্বিনেশনে করা এটা। ওকে, তো আমরা এখানে যদি রেডিওটাকে নিয়ে নিই, আমরা রেডিওটা এটাকে আমি পাশে পাশে প্লান। ওকে, এইখান থেকে আমরা যে কাজটা করি, বার ওয়ান, আর এখান থেকে দেন ক্যালকুলেট ফিল্ড একটা ভ্যালু দিতে হবে। এটাই কিন্তু আমাদের ক্যালকুলেশন হবে এবং এটা পেমেন্টে গিয়ে পেমেন্ট হয়ে যাবে এই ক্যালকুলেট ভ্যালুটাই। বার টু, এটা হচ্ছে 100। আমাদের দুটো ফিল্ড আপনি সেট করে নিতে পারেন। ওকে, মেম্বার ওয়ান টু হয়ে গেল। দেন আমরা এটাকে একটু উপরে নিয়ে নিই, মেনটেন সব ওনার মেম্বারশিপ বেশি, দেন ইমেইল কনফার্ম পাসওয়ার্ড। ওকে, এখন কি করবো আমরা, এটাকে আমরা হচ্ছে টোটাল প্রাইজে পুশ করব। এখন দেখেন এইখানে আমরা চাইলে মাল্টি স্টেপ করতে পারি, যে এরকম থাকে যখন আপনার ফিল বেশি হয়ে যাবে তখন অবশ্যই মাল্টি স্টেপ করার ট্রাই করবেন। আর এইখানে হচ্ছে আপনারা কি একজন নোট করে রাখেন, আমি কি কোড আপনাদের দিয়ে দেবো। মাল্টি স্টেপের কিন্তু একটা হচ্ছে আমাদের ফিল্ডে যেটা করা হয়েছিল বা ফর্মে যেটা করা হয়েছিল, কাস্টম করা হয়েছিল জেট ইঞ্জিনের বা জেট ফর্ম বিল্ডারের, এই মাল্টি স্টেপটা বেশি ভালো লাগেনি। আর ওইটা ছিল এরকম যে যে স্টেপে যাবে ওই স্টেপের নেম আসবে এবং ওই প্রোগ্রেস বার হয়তো 100% আছে, 100% হিসাবে সে কাউন্ট করে করে 8টা স্টেপ ছিল ওইটাতে, তো কাউন্ট করে করে অতটুকু ফিল আপ হয়ে যাবে, প্রোগ্রেস বার ফিল আপ হয়ে যাবে, এরকম করা ছিল। এটা যদি কারো দরকার হয় আমাকে বলেন, আমি দিয়ে দেবো। কি কি কোডের কথা বললাম ওটা একটু আমাকে জানায়, লিস্ট করে পরে আমি দিয়ে দেবো এটা। ওকে, দেন হচ্ছে প্ল্যান, মেম্বারশিপ প্ল্যান, ইমেইল, পাসওয়ার্ড। ওকে, আমরা এরপরে এই প্রাইসটাকে আমাকে ধরতে হবে। এই যে এখানে আমি প্রাইসটা সেট করলাম, এই প্রাইসটা ধরতে হবে, এটা হচ্ছে পেমেন্টে চলে যাবে। ওকে, এখান থেকে মেম্বারশিপ প্ল্যানে আসার পরে আমি যে কাজটা করবো, এখান থেকে একটা ক্যালকুলেট ফিল নেব। ক্যালকুলেট ফিল, এটা নিয়ে নেবো। এখানে হচ্ছে আমাদের টোটাল। ওকে, দেন আমরা এখান থেকে আমরা যে কাজটা করবো, মেম্বারশিপ প্ল্যানটাকে ধরা দেবো। এই মেম্বারশিপ প্ল্যান ধরা দেওয়া মানে হচ্ছে আপনার এই যে এইখানে যে ভ্যালুগুলো হবে, ওয়ান সিলেক্ট করলে পরে $50 এখানে অটো চলে আসবে, 50 চলে আসবে। আর যদি টু সিলেক্ট করে এখান থেকে টুর যে ভ্যালু আছে ওটা কিন্তু চলে আসবে ডাইনামিকলি। পাবলিশ করে দিলাম আমরা যদি এটাকে, আমরা যদি দেখি এখান থেকে প্রিভিউ, দেখেন আমি যদি এখান থেকে একটা সিলেক্ট করি, এই যে আমি যখন মেম্বার ওয়ান সিলেক্ট করতেছি তখন কিন্তু 50 হয়ে যেতেছে, যখন আমি এখানে তখন 100 হয়ে যেতেছে। কি সবাই কি ক্লিয়ার এটা? জি ভাই। জি ওকে, ভাই। এখন যে কাজটা করতে হবে, এটা আমি আসলে ভিজিবলি রাখতেছি, হিডেন আপাতত করতেছি না। এখন যে কাজটা, আমরা একটা ইউজার ক্রিয়েট করবো চলেন। তো এখান থেকে আমরা যে কাজটা করি, একটা প্লাগ ইন ইনস্টল করি ইউজার ক্রিয়েটের জন্য। আমরা মনে হয় এই প্লাগ ইন সম্পর্কে অনেকে জানি। রোল, রোল ম্যানেজার। এডিটর। অনেকে অনেক প্লাগ ইন ব্যবহার করে, বাট আমি ওই যে মাস্ক ইয়া যে আছে ওইটা আমি ব্যবহার করি, এই যেটা ইউজার রোল এডিটর। অনেকে এটা ব্যবহার করে, রোল ম্যানেজার অনেকে আছে, আমার যেটা ভালো লাগে। ওকে, এরপর আমরা কি করবো, একটা ইউজার ক্রিয়েট করবো, ইউজার রোল এডিটর। দেন আমরা এখান থেকে একটা অ্যাড রোল করব। এখানে হচ্ছে আমরা পেজ মেম্বারটাকে নাম দিয়ে দিই, রোল নেম হচ্ছে পেজ মেম্বার। কপি করে আমরা এডিটরের রোলটা কি কপি করবো, যেহেতু এডিটরের রোলটা ক্রিয়েটের জন্য আমরা ক্রিয়েট করব, মানে কপি করব, কারণ হচ্ছে কি এই এয়ারটা সে কি করবে,
পোস্ট পোস্ট করবে কিন্তু অ্যাজ লাইক ওটা কিন্তু পোস্ট আসলে এই যে আমি একটা পোস্ট টাইপ ক্রিয়েট করছি সব, এটা কিন্তু পোস্ট টাইপ। তো সে তো পোস্টই করবে অ্যাকচুয়ালি। সবটা তো সে স্টোর মানে সরি ফর্ম থেকে হোক বা তার প্রোফাইল থেকে হোক এডিট করবে পোস্ট করবে। এই জন্য আমি এডিটরের যে ক্যাপাবিলিটি আছে একটা পোস্ট এডিট করার মতো সেই ইয়াগুলো আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে মেক কপি অফ, এটা বলছে অ্যাড রোল দেন আপডেট। ইয়েস। তাহলে দেখেন এখান থেকে কিন্তু আমরা চাইলে কোনো ইউজারকে কি কি ক্যাপাবিলিটি দেবো, দেখেন এখানে কি সে কি কি করতে পারবে না করতে পারবে এখানে আছে সবকিছু। ঠিক আছে, আপনি এখান থেকে করে ফেলতে পারবেন যে কোন এক্সেস আপনি কাকে দিবেন না দিবেন। এখান থেকে যে থিম এডিটর, থিম এডিট করার অপশন দিবেন কি দিবেন না, পোস্ট এডিট করার ডিলিট করার যদিও যে প্রাইভেট পোস্ট এডিট করার অপশন আসলে দেওয়া উচিত না, আপনারা চাইলে এগুলো ম্যানেজ করে নিতে পারবেন যে কোন কোন পোস্ট দিবেন দিবেন না, যে আদার পোস্ট এডিট এরকম আপনি তো দিবেন না তাদেরকে। এইগুলো এখানে দেখতে পারবেন পেজ এডিট করার কি প্লাগ ইন কোনগুলো কি করবেন এগুলো এক্সেস আপনি এনেবল ডিসেবল করতে পারবেন। ওকে, আমি কি করলাম পেইড মেম্বার দিয়ে দিলাম এখান থেকে। এখন যে কাজটা করবো আমি আমি যদি ফর্মে আসি, ফর্ম থেকে আমি এখানে একটা রিলোড দেবো। রিলোড দেওয়ার পরে যে কাজটা করতে হবে আমাদের, প্রথমে আমরা এখানে পোস্ট অ্যাকশনে যাব। তার আগে আমরা যে কাজটা করি চলুন আমরা একটা পেমেন্ট গেটওয়েটাকে কানেক্ট করে দিই। এখানে যে পেমেন্ট গেটওয়ে আমরা হচ্ছে স্ট্রাইপ চেক আউট, দেন এখানে ইডিট। এইখান থেকে হচ্ছে আমরা আমরা কিন্তু এখান থেকেও দিতে পারি। সেটা হচ্ছে ইউজার কি বা পাবলিক কি এবং সিক্রেট কি দিতে পারতাম, বাট আমরা গ্লোবাল যেহেতু সেট করছি আমরা এটাকে দিয়ে দেবো। এখানে অটো ধরে নিচ্ছে। দেন এখানে হচ্ছে সিং এক্সেস টোকেন। ওকে, এইখান থেকে আপনি ইউরো লিখতে হবে। সেটা আপনার ইউরো যেটা সেটা আপনি বিডিটি লিখতে পারেন। আমাদের বিডিটি সাপোর্ট করে না, আমরা ইউএসডি ইউরো এরকম লিখতে পারি। তো আমি আপাতত ইউরোটা লিখে দিচ্ছি, কারেন্সির ইয়াটা ক্যাপিটাল লেটার লিখে দিই। ওকে, এটা কিন্তু আপনি যদি এটাও লিখে দেন, সাপোজ আপনি ও যুক্ত করে দিচ্ছেন তখন কিন্তু কাজ করবে না। ইউরোর কারেন্সি কোড যেটা ওটাই আপনাকে দিতে হবে, ইউএসডি লিখতে হবে। এখান থেকে এই প্রাইস ফিল্ডটা কোনটা সেটা হচ্ছে এই যে টোটাল, অর্থাৎ টোটাল যা থাকবে ওইটাই আমাদের এখানে আসবে। ওকে, এখানে আপডেট করলাম, দেন সেভ। আমাদের কিন্তু এখানে কি হলো, তাহলে আমাদের হচ্ছে প্রাইস সেট আপ ডান। এখন কি করবো আমরা, উপরে যাব, যাওয়ার পর আমরা এই যে পোস্ট অ্যাকশন থেকে নিউ অ্যাকশন, আমরা এখানে দুইটা কাজ করবো তিনটা কাজ করব। একটা প্রথম কাজ হচ্ছে ইউজার বানাইতে হবে আপনাকে। ইউজার না বানালে কিন্তু পোস্ট হবে না। আর ইউজার যদি না বানান আপনি, ইউজার আপডেট হবে না। আপনি সরাসরি পেইড মেম্বার নিয়ে চলে যেতে পারবেন, বাট এতে কি হবে আপনার পোস্টটা কিন্তু এডিট হবে না বা পোস্ট ক্রিয়েট হবে না, এটা প্রবলেম হয়ে যায়। আর আপনি তো অবশ্যই কি করবেন না, পেমেন্ট না করানো পর্যন্ত তাকে ইউজার আপডেট নেবেন না। এই জন্য আমি এখান থেকে যে কাজটা করব, প্রথমে ইউজার রেজিস্ট্রেশন, তাকে আগে ইউজার রেজিস্ট্রেশন করাবো। ওকে ডান। দেন আমি এখানে কি করব, ইউজার রেজিস্ট্রেশন করবে সে, ইউজার লগ ইন কি হবে, লগ ইন হচ্ছে ইমেইলে চলে যাবে। আবার কি ইমেইলে যাবে এবং আপনি চাইলে ইউজার লগ ইনের জন্য একটা একটা ফিল্ড নিতে পারেন যে তোমার ইউজার নেম দাও। এটা নিয়ে ওটা আপনি দেখাইতে পারেন। আমরা মনে হয় কম বেশি সবাই জানি যে ইউজার ফর্ম কিভাবে তৈরি করতে হয়, তাই না? এমন কি কি আছে যে জানি না? মনে থাকে না ভাই, জানেন? যখন যেটা দরকার হয় তখন ভিডিও দেখি। ও আচ্ছা। তো এখান থেকে দেখেন আমরা চাইলে কিন্তু এখান থেকে ইউজার জন্য একটা ফিল্ড আমি সাপোজ এখানে দিয়ে দিই। দেখেন এটা হচ্ছে ইউজার নেম। ওকে, এখানে ইউজার নেম দিতে পারবে, সে ইউজার নেমটা দিবে। দেন এখানে এটাও রেকর্ড করে দিতে পারেন যেহেতু ইউজার নেম আপনি নেবেন। আচ্ছা, এখানে অবশ্যই ইমেল দিয়ে দিবেন। ওকে ফাইন, এখানে হচ্ছে পাসওয়ার্ড, অবশ্যই এটাকে পাসওয়ার্ড করে দিবেন, টেক্সট না পাসওয়ার্ড হবে। এবং আপনি শো আইকন দিতে পারেন, এটা যে কম্পিউটার আগে ছিল না, দিয়ে দিচ্ছে ওরা। এখানে হচ্ছে টেক্সট, এখানে পাসওয়ার্ড। ওকে, তাহলে এখন আমরা কি করতে পারবো, এখান থেকে জেট ফর্ম বিল্ডার রেজিস্টার্ড ইউজার, এখান থেকে ইউজার নেমে এসে আপনি এখন কি করতে পারবেন, যে ইউজার নেম দিতে পারবেন ইমেইলে। ইমেল দেওয়ার এই ইমেল দিয়ে কিন্তু সেই ইউজার নেমও ব্যবহার করতে পারবে আজ লাইক, এটা আমরা সবাই জানি যে ইমেল দিয়ে কিন্তু লগ ইন করা যায়। আবার কিছু কিছু জায়গায় ইউজার নেম দিতে হয়, যেমন আমরা ফাইবারে লগ ইন করতে চাইলে কিন্তু ইমেইলে ইউজার নেম দুটোতেই লগ ইন করা যায়। পাসওয়ার্ডে সে কি করবে, পাসওয়ার্ড চলে যাবে। দেন এখানে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড পাবে। ফার্স্ট নেমে আপনি চাইলে সব ওনারটা নিয়ে সব ওনার নেমটা নিতে পারেন। লাস্ট নেম আপনার যদি কোনো ফিল্ড থাকতে আপনি নিতে পারতেন। দেন আমরা ইউজার রোলটাকে এডিট করে দেবো, যেহেতু সে কি করবে প্রথম স্টেপে আমাদের হচ্ছে রেজিস্ট্রেশন হবে। দেন সেকেন্ড স্টেপে আমরা পোস্ট ক্রিয়েট করাবো।
দেন কি করবে, সে যদি পেমেন্ট সাকসেস হয়, সেক্ষেত্রে সে আপডেট হয়ে পেইড মেম্বারে চলে যাবে। ওকে, এই জন্য আমি কি করবো, এখানে এডিটর দিয়ে দিলাম। দেন আপনাকে যে কাজটা করতে হবে, অবশ্যই লগ ইন ইউজার আপনার মানে যখন সে রেজিস্ট্রেশন করবেন তখন লগ ইন ইউজার হয়ে যাবে, যেহেতু কি সে পোস্ট ক্রিয়েট হবে, এবং তাকে ক্ষমতা দিতে হবে যে হ্যাঁ তুমি এখন পেমেন্ট করার মাধ্যমে কি হয়ে যাও, আপডেট ইউজার আপডেট হয়ে যায়। এখন ইউজার আপডেট তখনই হয় যখন হচ্ছে সে লগ ইন ইউজার হয়ে যায় এবং তার আইডিটা আমরা ধরতে পারি তখন। এখন আইডি যদি আপনি না ধরতে পারেন, তাহলে কোন ইউজারকে আপনি আপডেট করবেন আসলে? এই জন্য কিন্তু এটাকে অন করবেন। দেন আপনি কি করবেন, অ্যাড ইউজার আইডি টু ফর্ম ডাটা। এই ফর্মটা সাবমিট হওয়ার সঙ্গে সঙ্গে যেন তার একটা আইডি ক্রিয়েট হয়ে যায়, এবং ওই আইডিটা কি হবে, আমাদের যে এইখানে আরেকটা অ্যাকশন আমরা দেবো ইউজার আপডেট, ওইখানে যাতে আমি পুশ করতে পারি। এই জন্য এটাকে আপনাকে অবশ্যই এনেবল করতে হবে। এটা যদি না করেন, এই ফর্মের মাধ্যমে আপনি পেমেন্ট করার পরে ইউজার আপডেট করাতে পারবেন না। দেখেন আমি এখানে দুইটা কাজ করি, উপরের কাজগুলো বেসিক, উপরে কোনো কাজ নেই। আর এখানে আমি এডিটর দিচ্ছি, কারণ কি সে একটা পোস্ট ক্রিয়েট করতে পারবে সঙ্গে সঙ্গে। দেন আমি এখানে কি করছি, তাকে লগ ইন দিয়ে দিচ্ছি। আপনি কিন্তু এখানে দেখতে পারবেন না ফর্মে যে কি হচ্ছে না হচ্ছে, এখানে ব্যাক এন্ডে থেকে সব কাজ করে ফেলবে। লগ ইন ইউজার হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সাবমিট করার পর এখানে অ্যাকশন ধাপে ধাপে হয় আসলে। প্রথম অ্যাকশন এখানে ইউজার রেজিস্ট্রেশন হবে, ওইখানে ব্যাক এন্ডে সে ধরে নেবে হচ্ছে সে লগ ইন ইউজার হয়ে যাবে। দেন সে কি একটা আইডিও ক্রিয়েট করে ফেলবে, ওই আইডিটা হচ্ছে আমরা নেক্সট স্টেপে নেক্সট ধাপে দিয়ে দেবো। এই বিষয়টাকে আমরা বুঝতে পারছি সবাই? জি ভাই। জি ভাই, বুঝতে পারছি। ওকে, আমি আপডেট করে ফেললাম। দেন আমি কি করব, এইটাকে আমি ডিফল্ট প্রসেস করে দেবো এখান থেকে। ইভেন্ট ম্যাচ, এইখানে হচ্ছে আমাদের ডিফল্ট প্রসেস। আমরা এখান থেকে ইভেন্ট ম্যাচটা ডিফল্ট প্রসেস মানে ডিফল্ট ভাবে সে হবে। ওকে, ডান। দেন আমি কি করবো, এখন পোস্ট আপডেট করাবো। নিউ, এখানে হচ্ছে আমাদের ইনসার্ট অ্যান্ড আপডেট পোস্ট। দেন এখানে পোস্ট টাইপ হচ্ছে আমাদের কি হবে, শপ। এখানে টাটা স্টপ হচ্ছে পেন্ডিং। অবশ্যই আমরা পেন্ডিং এ রাখবো, একটা শপ তো আমরা সরাসরি পাবলিশ করতে পারি না। অ্যাডমিন চেক করবে, চেক করার পরে সে পাবলিশ করাবে। দেন এখানে যেহেতু পোস্ট ক্রিয়েট হবে, এডিট হবে না, এই জন্য আমরা পোস্ট আইডিতে কোনো কিছু দেখাবো না, ব্লাঙ্ক থাকবে। সব নেম হচ্ছে আমাদের পোস্ট টাইটেলে চলে যাবে। আপনি চাইলে একটা একটা মেটা ফিল্ড নিয়ে সেই মেটা ফিল্ডে ধরাতে পারেন। সব ডিসক্রিপশন আমরা যে পোস্ট কন্টেন্টে যাবে, আপনি চাইলে আলাদা ফিল্ড নিয়ে সেখানে ধরাতে পারেন। সব ওনারটা হচ্ছে সব ওনারের মেটা ফিল্ডে যাবে। দেন মেম্বারশিপ প্ল্যানটা হচ্ছে আমাদের মেটা ফিল্ডে যাবে। ইউজার নেম আমাদের এখানে দরকার নেই, ইমেল দরকার নেই, পাসওয়ার্ড দরকার নেই এখানে, এগুলো আর আমাদের আর কিছু দরকার নেই, তবে এগুলো আমাদের মানে ম্যাপ করতে হবে। তো আমরা কি করি, এখান থেকে এখানে পোস্ট টাইপে চলে আসি। সব এখান থেকে কন্টেন্ট যাবে, এখানে হচ্ছে ওনারে হচ্ছে আমাদের ওনারটা যাবে। ওকে, ওনারে হচ্ছে সব ওনারে ওনারটা যাবে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস স্কিপ করে গেছি, ওইটা আমাদের কাজ করতে হবে। এটা দরকার নেই। দেন হচ্ছে আমাদের ওনার ইমেইল, ওনার ইমেইলটা নেওয়া দরকার। লাইভ সাইড হলে এখানে ক্লিক করলে কপি হয়ে যেত। ইমেইলটা হচ্ছে ওনার ইমেইলে চলে যাবে। আর মেম্বারশিপে হচ্ছে মেম্বারশিপটা চলে আসবে। মেম্বারশিপ মেম্বারশিপ, ওকে। আমরা আরেকটা যে কাজটা করিনি, আমরা হচ্ছে কি করিনি, এখান থেকে যে প্রাইস, এখানে সে প্রাইস সেট করবে। দেন এখানে প্রাইজের অপশন আসবে, আদার্স আসবে না। তো আমরা এটা কি করবো, এখান থেকে আমরা ফর্মে দেখাবো। আপাতত আমরা এখানে করি নাই যদিও, আমরা করে দেবো, চলেন। তো আমরা এখান থেকে মেম্বারশিপ প্ল্যান এখানে দিয়ে দিই। টেক ফিল্ড, আইটেম লিস্ট। ওকে, এইখান থেকে আমরা গ্লোসারিটিকে ধরা দিই, গ্লোসারি লিস্ট। ওকে, এটা। এবং যে কাজটা করি, এখানে একটা কন্ডিশন দিয়ে দিই যে শুধু ওয়ান অ্যাড করে তাহলে ওয়ান এর আসবে, টু অ্যাড করলে টু আসবে, এরকম আমরা দিতে পারি। টেক্সট ফিল্ড, প্রাইস অন ডুপ্লিকেট, প্রাইস বুক,
সেকেন্ড। প্রাইস। ওকে, এটাকে আমাদের কন্ডিশনাল ব্লকের মধ্যে নিতে হবে আসলে। কন্ডিশনাল ব্লক। এটা হচ্ছে কন্ডিশন হবে আমাদের এরকম। এইখানে এটা শো হবে কন্ডিশন ফিল্ড প্রাইস লিস্ট। এখানে অবশ্যই ইন দা লিস্ট হবে, লিস্টে যদি কি থাকে আমাদের নিজেরও জানা নেই, এখানে আমরা কি অ্যাড করছিলাম দেখি এখানে। গ্লোসারি প্রাইস লিস্ট, এখানে আইটেম অন। যদি আইটেম অন কেউ সিলেক্ট করে তাহলে হচ্ছে প্রাইস লিস্টের অনটা ওপেন হবে, এটা ইন দা লিস্টের ভিতরে। এটা চেক বক্স, একাধিক ফিল্ড থাকতে পারে, এই জন্য ইন দা লিস্ট হয় আসলে। ওকে, দেন আমাদের এখানে আরেকটা কন্ডিশনাল ব্লক হবে। দেন আমরা এখান থেকে যদি আইটেম আমাদের 2 হয় তাহলে হচ্ছে এইটা ওপেন হবে প্রাইস। না সরি, আমাদের আইটেম ওই আইটেম লিস্ট। এখান থেকে যদি ইন দা লিস্ট, যদি এই লিস্টের মধ্যে এটা থাকে তাহলে এটা ওপেন হবে। ওকে, দেন আমরা হচ্ছে এটাকে দেখি। এটা একটু দেখার চেষ্টা করি এখন। দেখেন কি ব্যাপার, জন সেভ হয়নি। কি ছিল? যেমন আচ্ছা, তো অবশ্যই আপনাকে মিলিয়ে মিলিয়ে দেখবেন যে ঠিক আছে কিনা। দেখেন এখন কিন্তু আমাদের ওটা আর নেই, আমরা আইটেম অন দিই, এই যে প্রাইজম চলে আসতেছে, আইটেম 2 দিলে আইটেম 2 আসতেছে, আইটেম 3 দিলে আইটেম 3 চলে আসতেছে। এটা প্রাইসগুলো এখানে কিন্তু আমরা ইয়া করতে পারবো। এখন যে কাজটা করবো আমরা, এইগুলো আবার মার্চ করতে হবে আমাদের যেটা জিনিসের সাথে, যেটা হচ্ছে প্রাইস, যেটা হচ্ছে বিউটি পার্লারের ফিটনেস ভাউচার ছিল এখানে। তাহলে আমাদের এখানে আরেকটা যে কাজটা করতে হবে, এইখান থেকে আমরা শপের জন্য সেম এখানে আমরা কন্ডিশন দেব প্রাইস অন, প্রাইস অন। দেন এখানে হচ্ছে টেক্সট দিতে হবে সেট কন্ডিশন এনেবল রোল। এখানে হচ্ছে আমাদের প্রাইস লিস্ট, এখানে ইন দ্য লিস্ট, এখানে হচ্ছে আমাদের অন। আমাদের মেবি আইটেমস অন ছিল। আচ্ছা না, আইটেম অন ছিল। ওকে, ডান।
দেন আমরা এখানে কি করব, প্রাইস এটা কন্ডিশন ব্লক হবে, প্রাইস লিস্ট, ইন দা লিস্ট, এখানে হচ্ছে আমাদের আইটেমস। ওকে, আইটেমস টু। দেন আমরা থাকে প্রাইস থ্রি ডট নিউ রোল, এখানে হচ্ছে প্রাইস লিস্ট, দ্য লিস্ট। আচ্ছা দেখেন, আপনারা কিন্তু চাইলে এখান থেকেও সার্চ, মানে এখানে ক্লিক করলে আসলে ভ্যালুটা চলে আসে, দেখা দিতে পারবেন। দেখেন আমি যদি উপরটাতে যাই, এই টুতে আসি, দেন কন্ডিশন ব্লগে আসি, দ্য লিস্ট, এখান থেকে আমি টু লিখি, প্রাইস মেবি ছিল। ও আচ্ছা, আইটেম তো ছিল, এই যে আইটেম টু চলে আসবে সরাসরি। আচ্ছা, আমাদের তাহলে উপরে গুলো মিস হয়ে গেছে। অন কন্ডিশন ব্লক লিস্ট, হ্যাঁ এখানে চলে গেছে আইটেম, আইটেম অন। তার মানে কি, প্রাইস লিস্ট আইটেম যদি অন থাকে, লিস্ট ইন দ্য লিস্ট মানে লিস্টের মধ্যে, তাহলে এটা এখানে মাল্টিপল আসবে, এই জন্য কিন্তু ইন দ্য লিস্ট দেওয়া হয়, মাল্টিপল থাকতে আপডেট। আমরা দেখুন একটু পোস্টকে দেখতে যাই। আমরা যদি পোস্টকে দেখি একটু, দেখেন এখানে টাইটেল, এখানে ওনার দিলাম, আমাদের এখানে কোনো ফিল্ড নেই, আমরা যদি অনে দিই প্রাইস অন চলে আসতেছে, আমরা যদি টু দিই প্রাইস টু চলে আসতেছে, আমরা যদি এখানে থ্রি দিই, এটাই করা হয়েছিল আসলে, যেটা হচ্ছে আমাদের প্রাইস, এক একটা স্টোরের প্রাইস এক রকম থাকবে। এইগুলো আবার বিউটি পার্লারে তো আপনার প্রোডাক্ট তো সব একই রকম, এই জন্য নেমটা ফিক্সড করে দেওয়া হয়েছে যে এই প্রোডাক্ট থাকলে এইভাবে তুমি সিলেক্ট করতে পারবা, এটার ভ্যালু হবে, বা সার্ভিস তো একই রকম হয় বিউটি পার্লারের। আর আমাদের ওখানে একটা কাস্টম ফিল্ড দেওয়া হয়েছিল, সে যদি চায় যে কাস্টম ইয়া করবে, সেটাও করে ফেলতে পারবে, সেটার জন্য এক্সট্রা পে করে দেন আমরা ওই অপশনটা এনেবল করে দেবো, তখন আমরা ওইভাবে ইয়া করবো, কাজ করবে। ওকে, তাহলে আমাদের কিন্তু দেখেন পোস্ট টাইপ ক্রিয়েট ডান, আমরা হচ্ছে ফর্মটাকেও ক্রিয়েট করে ফেললাম। জাস্ট আমরা কি করলাম, ইউজার রেজিস্ট্রেশন দিলাম, আপডেট ইউজার দিয়ে দিলাম, মানে ইনসার্ট অ্যান্ড আপডেট পোস্ট করলাম। এখন এখানে এসে আমরা যে কাজটা করবো, সব থেকে সব দেখা দিলাম পোস্ট টাইপ থেকে, দেন হচ্ছে পেন্ডিং এ থাকবে, পোস্ট টাইপ আমরা ব্ল্যাঙ্ক রাখবো, সব নেমটাকে সব টাইটেল কন্টেন্ট দিয়ে দিলাম, প্রায় আইটেম লিস্ট, এখানে হচ্ছে অবশ্যই মেটাতে চলে যাবে, মেটা, মেটা হচ্ছে আমাদের পোস্ট টাইপ থেকে, পোস্ট টাইপ অ্যাড পোস্ট থেকে আমরা নিতে পারবো এখানে প্রাইস লিস্টটা। ওকে, এখানে হচ্ছে প্রাইস লিস্টে যাবে, দেন আমরা এখানে প্রাইস অনে যাবে হচ্ছে মেটাতে, যদি সে প্রাইস অন দেয়, এরপর প্রাইস মেটাতে যাবে, আমাদের প্রাইস টু, প্রাইস টু, আচ্ছা প্রাইস টু হচ্ছে মেটাতে চলে যাবে, প্রাইস ওয়ানে যাবে হচ্ছে এটা অনের ভ্যালু, দেন প্রাইস টু তে যাবে হচ্ছে টুর ভ্যালু, দেন এখান থেকে প্রাইস থ্রিতে যাবে হচ্ছে থ্রি ভ্যালু। ওকে, ওকে, তাহলে এখন আমরা কি করলাম, আমরা এইটাকে সবসময় নিচে রাখবো, এই সেভ ফ্রম, এটা হচ্ছে রেকর্ড দেখতে পারবেন আপনি, যে আসলে ফ্রম আপনার কোন কোন স্টেপ এরর আসছে, কোন কোন স্টেপে এগুলো, এবং এখান থেকে ডাটা কালেক্ট করতে পারবেন। ওকে, প্রথমে আমি কি দেখালাম, আপডেট রেজিস্টার্ড ইউজার দেখালাম, দেন ইনসার্ট আপডেট পোস্ট, এটাকে আমরা ডিফল্ট প্রসেসে দিয়ে দেবো, হচ্ছে ডিফল্ট প্রসেস দিয়ে দেবো, ডান। দেন আমরা কি করবো, এখন ইউজারটাকে আপডেট করাবো, এখন আমরা কি আরেকটা অ্যাকশন নিয়ে নেবো, দেন এই যে আপডেট ইউজার, এইখান থেকে আমরা পোস্ট, এগুলো আমাদের কোনো কাজ নেই,
আমরা এখান থেকে কি করব, নিচের দিকে আসার পরে দেখবেন এই যে ইউজার আইডি, এই ইউজার আইডি কিন্তু আমরা এইখানে রেজিস্টার্ড ইউজারে কিন্তু একটা এনেবল করছিলাম আমরা, যে জেনারেট ইউজার আইডি, ওই জন্য কিন্তু আমরা এই অপশনটা এখান থেকে এই যে ইউজার আইডি ধরতে পারবো। না হলে কিন্তু আপনি এখানে এই অপশনটা পেতেন না যদি এখান থেকে এনেবল না করতেন। ওকে, দেন সেই ইউজার কি হয়ে যাবে, সে হচ্ছে পেইড মেম্বার হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের ফর্ম থেকে আইডি নিয়ে নেবে, সেই আইডি ইউজারকে আবার সে এডিটর থেকে সে কি করবে, পেইড মেম্বার বানিয়ে ফেলবে। এরপর আপনি প্রোফাইল বিল্ডারে গিয়ে রোল বেঁধে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাকশন করতে পারবেন ডায়নামিক ভিজিটর ব্যবহার করে, যে এই পেইড মেম্বার হলে এই অপশনগুলো পাবে, এই পেইড মেম্বার হলে পাবে না, না পাবে, এগুলো হচ্ছে পরবর্তী স্টেপ। প্রোফাইল বিল্ডারের সমস্ত কিছু এই ইউজার বেঁধেই কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন। আপডেট দেন দিবেন। এবং এটা কি হবে, আমাদের অ্যাকশনটা এইটাকে আপনি কি করতে হবে, অবশ্যই পেমেন্ট সাকসেস, এটা হচ্ছে গেটওয়ে সাকসেস, আদারওয়াইজ সেটা সে কি করবে না, সে আপ সাবমিট হবে না। আর যখন সে পেইড মেম্বার এডিটর হলে কি, সে পোস্টটা মানে ক্রিয়েট ঠিকই হবে, বাট সে কিন্তু চাইলেও সেটা দেখতেও পারবে না, কোনো কিছু করতেও পারবে না। তখন আমি আমার অ্যাকাউন্ট পেজ থেকে সেগুলো ম্যানেজ করে দেবো, যে এই পেইড মেম্বার না হওয়া পর্যন্ত সে এগুলো অ্যাক্সেস পাবে না। এগুলো হচ্ছে অ্যাকাউন্ট পেজের বিষয়গুলো। ওকে, আপডেট না, সেভ। তাহলে আমরা কি করলাম, আপডেট ইউজার করলাম, দেন হচ্ছে ইনসার্ট পোস্ট, এবং এটা, এগুলো খুবই ঠান্ডা মাথায় করবেন, না হলে কিন্তু দেখবেন সব ভুলে গেছেন, হবে না। আমারও কিন্তু অনেক সময় প্রবলেম, আমার ওই প্রজেক্টটা করতে কিন্তু সেম জিনিস আমি দিই, তারপরেও দেখি যে ইন্টারনাল সার্ভার এরর আসতেছে, ফর্মগুলো আমি তো এখানে জাস্ট কয়েকটা ফিল্ড দেখাইছি, ওখানে আমি 40টা প্লাস ফিল্ড নিয়ে কাজ করছি, তাহলে চিন্তা করেন কি ধরনের কাজ হয়েছে। ওইখানে আমি ইমেজও ম্যানেজ মাঝে মাঝে করছি। ক্যাশিং এও ঝামেলা করে ভাই। হ্যাঁ, ক্যাশিং ঝামেলা করে, কি পরিমাণ প্যারা যে গেছে আমার ওইটা করতে, প্রায় পুরাই একটা দিন আমি ওই দিন অফিসে ওই কাজটাই করছি জাস্ট। কোনো রেজাল্ট, লাস্টের দিকে এসে রেজাল্টটা আনছি আসলে। ঠিক আছে, পেমেন্ট টেমেন্ট সাকসেস টাকসেস করার পরে এগুলো কিন্তু প্রচুর ঝামেলা। আবার এখানে আরো কিছু অ্যাকশন ছিল, তার কাছে মেইল যাবে, অবশ্যই সেটা পেমেন্ট সাকসেস হওয়ার পরে ওগুলো ইন্ডিকেট করছিলাম, অনেক কিছু করতে হয়েছে। এগুলো আপনাদের টাস্ক থাকবে, নেক্সট উইকের আগে এগুলো করবেন। নেক্সট উইকে আমরা যদি ক্লাস করতে পারি তখন দেখাবেন যে ভাই এটা করছিলাম, এগুলো প্রবলেম হয়ে গেছে বা এগুলো, তখন আমরা ওগুলো মানে শর্ট আউট করার চেষ্টা করবো। ঠিক আছে, ঠিক আছে ওকে। ভাই। তো রেজিস্টার ইউজার করলাম, ইনসার্ট আপডেট করলাম, ইউজার আপডেট করলাম, দেন সেভ। এখন কি করবো আমরা, এই ফর্মটাকে কোথাও দেখায় চলে, কোন এক- আহ, কোন একটা পেজে দেখায়, যদি আমরা এখান থেকে অ্যাড নিউ, তবে জেট ফর্ম বিল্ডারে আপনি দেখা যায় যে ফর্মগুলো সাবমিট করার জন্য, ভালো রেজাল্ট আনার জন্য আপনাকে সিম্পলি সার্ভার সেট আপ করে দিবেন, হয়ে যায়। ইমেল টিমেল ম্যানেজ করা যায় আসলে। তাই এখান থেকে আহ, এটাকে আমাদের ডিফল্ট থিম কাজ করতেছে নাকি, এই জন্য এটা এত ইয়ে হয়ে গেছে। আচ্ছা, জেট ফর্ম, দেন আমরা হচ্ছে ইউজার রেজিস্ট্রেশন। ওকে, এরকম হয়ে গেছে। সেটিং থেকে আমরা একটা ফিল্ডে কোনো ডিজাইন টিজাইন নাই, তো ওই জন্য এরকম হয়েছে, চিন্তার কিছু নাই। ওকে, আমরা যে কাজটা করি, এখন চলেন এই পেজটাকে আমরা একটু দেখার চেষ্টা করি হয়ে গেল কি অবস্থা আছে। Slow হয়ে গেল। Okay, দেখেন সবকিছু ডান। এখন আমরা কি করব, একটা রেজিস্ট্রেশন করে দেখি। দেখেন আপনারা কখনোই কি করবেন না, ক্লায়েন্টের প্রজেক্টে যদি এখন আমরা এখানে লগ ইন করা আছে, ক্লায়েন্ট আপনাকে কাজ দিচ্ছে, আপনি এখানে লগ ইন করা আছেন, এই ফর্মটা সাবমিট করছেন টেস্ট কি দিয়ে, ইউজার আপডেট হবে কি হবে না? টেস্টকে দিয়ে ইউজার তো আপডেট হওয়ার। ইউজার কিন্তু আপডেট হয়ে যাবে। আপডেট আমি যখন সাবমিট করে আপডেট আপডেট হয়ে হয়ে যাবে, যাবে। তখন কি হবে, হ্যাঁ তখন কি হবে, আমি কিন্তু এই যে অ্যাডমিন অ্যাক্সেস এর মধ্যে হারিয়ে ফেলবো। কেন হারাবো বলেন তো, হ্যাঁ, তখন আবার আমি তখন ওই পেইড তা- মেম্বার হয়ে যাব তখন। হ্যাঁ, এরকম প্রবলেম কে কে আচ্ছা। ফেস তখন আবার করছেন? এটা হ্যাঁ হ্যাঁ, আমি এরকম করছিলাম হয়। ভাই, পরে ডাটাবেস থেকে গিয়ে ঠিক করতে হয়েছে।
হ্যাঁ, এটা কিন্তু ভালো একটা ঝামেলা, বুঝছেন? এটা দুটো ওয়েতে ঠিক ভাই করতে আমি আমি পারবেন। হ্যাঁ, হ্যাঁ। আমি জানতাম না বিষয়টা, ডাটাবেস থেকে করতে হয়, পরে ইউটিউবের মধ্যে সারা দিন ভিডিও দেখতে দেখতে শেষ পর্যন্ত করতে পারছিলাম। আচ্ছা, এটা কিন্তু ভালো একটা প্যারার জিনিস। আমার লাইফে আমি একবার করছিলাম এরকম, পরে আমি সাইডের এক্সেস হারিয়ে ফেলছি। এবং দুর্ভাগ্য বিষয়, ওটা একজনই অ্যাডমিন, আমিই ছিলাম শুধু, আর কেউ নাই। তাহলে এটা ফিরানোর বুদ্ধি কি? পরে আমি ডাটা বেজে গিয়ে ওইখানে দেখে আমার পেইড মেম্বার ইয়া হয়ে আছে, ওইটাকে আবার অ্যাডমিনিস্ট্রেটর লিখে দিলাম, দেন দেখে আবার অ্যাক্সেস পেয়ে গেছি। ঠিক আছে, এইটা একটা ওয়ে ডাটা বেজে ঢুকতে পারবেন। আর আরেকটা ওয়ে আছে, যেটা হচ্ছে আমরা যদি আরেকজন ইউজার যদি ক্লায়েন্টের কাজ, ক্লায়েন্ট তো আপনাকে অবশ্যই ফুল অ্যাক্সেস দিবে না। আর দেখা যায় যে অন্য একটা ইউজার ক্রিয়েট করে দেয়, যদি দেয় তাহলে তো ঝামেলা হয়ে যাবে। তখন ডাটাবেজের অ্যাক্সেস নিতে হবে, বা সিপ্যানেল অ্যাক্সেস নিয়ে আপনি হচ্ছে ডিফল্ট যে আমাদের একটা কোড আছে ব্যাকডোর, ওটা করে কিন্তু ওইখান থেকে লগ ইন করে আপনি আবার আপনার ইউজারকে অ্যাডমিন করে ফেলতে পারবেন। এটা করা যায় একটা। আর একটা ডাটাবেজে দুটো ওয়ে। আর আরেকটা যেটা হচ্ছে, যদি ক্লায়েন্ট আপনাকে দেয় একটা এক্সেস, আর একটা এক্সেস ক্রিয়েট করে দেয়, তাহলে তো ক্লায়েন্টের কাছে মেইন এক্সেস, তা ক্লায়েন্টকে বললে আবার এটা আপনাকে ইয়া করে দিবে। ওকে, তো চলো আমরা একটা রেজিস্ট্রেশন করে দেখি আমাদের কাজ হয়েছে কিনা। সবকিছু ঠিকঠাক থাকার কথা, হয়ে যাওয়ার কথা আসলে। আমি যে কাজটা করি, আমি এখানে মজিলা থেকে ওপেন করি। ওকে, মজিলাতে নিয়ে আসছি। এখন যদি আমরা একটু দেখি, এখানে শপ নেম আমরা আপাতত রেখে দিলাম। দেন আমরা এখানে কিছু লিখি। এখানে আইটেম অন টু, আমরা এই দুইটার প্রাইস আমরা আপডেট করবো। 50, 100। শপ ওনার। দেন আমি করব মেম্বারশিপ, আমি টুটা নেব। দেন এখানে আমি ইউজার নেম দিতে পারি। দেন আমি এখানে একটা ইমেল দিতে পারি। ওকে, একটা পাসওয়ার্ড আমি এখান থেকে জেনারেট করে দিলাম আপাতত। দেন আমি সাবমিট করি। দেখেন আমার কিন্তু সে কি করছে, স্টাইপে নিয়ে চলে আসছে পেমেন্টে। এবং এখানে তো স্যান্ড বক্স লেখা আছে আসলে টেস্ট, যেটা এখানে। এখন এখান থেকে আপনি কি পেমেন্ট করতে পারবেন, এখানে দিলেন। ওকে, দেন আপনি এখানে যদি আমরা এটা টেস্ট কি দেখতে চাই ট্রাইবের, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, সাইট, এগুলো আমরা জানি না। পেমেন্ট, হ্যাঁ ভাই। টেস্ট অনেকগুলো কার্ড পাওয়া যায়, পেমেন্ট, এই টেস্ট কার্ড লিখে সার্চ করলে পেয়ে যাবে। আমি সাধারণত 4 4 2 4 2 4 2 এটা ব্যবহার করি। এই যে 4 2 4 2 এগুলো পাবেন। অনেক কার্ড, কার্ড নম্বর পাবেন। এগুলো কিন্তু আমরা এই যে এখানে অনেকগুলো ভ্যালিড কার্ড, এই যেগুলো একটা ব্যবহার করলে হয়ে যাবে। তো আমি যেটা জানি ওটা দিয়ে দিলাম আপাতত। 4 2 4 2 4 2। দেন এখানে ইচ্ছা মতো ভ্যালু দিতে পারবেন অবশ্যই। মানে বেশি দিবেন, আপনি 25 সালে আপনি 24 দিবেন, তাহলে নিবে না। দেন আমি যদি এখান থেকে পেতে ক্লিক করি, দেখা যাক আমাদের ফর্মটা সাকসেসফুল হয়েছে কিনা। ওকে, পেমেন্ট সাকসেসফুল। এখন আমরা আমাদের সাইডে এসে দেখার চেষ্টা করি যে কি রেজাল্টটা দাঁড়ালো। ইউজার, ওকে ফাইন, আমাদের একটা ইউজার ক্রিয়েট হয়ে গেছে। দেন আমরা যদি শপে আসি, দেন এই যে আমাদের কি শপ ক্রিয়েট হয়েছে, হ্যাঁ ভাই। শপও ক্রিয়েট হয়ে গেছে। এই যে আছে কিন্তু আমার দেখেন, এই যে এখানে সবই চলে আসছে, যে মেম্বারশিপ সে টু নিচ্ছে, যে প্রাইস যদি দেখেন 1 2 ওপেন আছে, এই যে এটা আছে এখানে কিন্তু, এই যে অন তুলে দিলে অন চলে গেছে কিন্তু। বাট এইটা কিন্তু আবার আসলে আপনি যখন দেখাতে যাবেন, আমি চাইলে তো একটা প্রায় সময় এসে এটা এডিট করতে পারি, তাই না? বাট আপনি কন্ডিশন দিচ্ছেন, এটা তো দুইটা মেটাফিল, এটা একটা মেটাফিল, এটা একটা মেটাফিল। এই দুইটার আপনার সিঙ্গেল পেজ দেখাবেন যে কেউ যদি আমার থেকে স্পা নেয় তার জন্য 100 টাকা দিতে হবে, কেউ যদি আমার থেকে ফেসিয়াল ইয়ে নেয় তাকে আবার 100 টাকা দিতে হবে। এই জন্য আপনার লিস্ট আপনি সিঙ্গেল পেজ দেখা রাখছেন। বাট আপনি তো এইটা এবং দুটো আলাদা আলাদা মেটাফিল ভ্যালু, তাহলে এখন আপনার তো কোনো ক্রমে এটা নেই। এটা যদি না থাকে, এই লেখাটা কিন্তু ঠিকই শো করবে, স্পা বা হচ্ছে ফেসিয়াল, বাট ওখানে প্রাইস কিন্তু ব্ল্যাঙ্ক দেখাবে, তাই না? বাট আমার দরকার কি, যদি এই দুইটাই যদি ট্রু না হয়, তাহলে শো করবে না একটাও। ঠিক আছে, এই ধরনের কিন্তু কন্ডিশন দিতে হয়। তখন আপনাকে কি করতে হয়? দুটো কন্ডিশন দিতে হয়। যদি এটাও যদি ট্রু হয়, এটাও যদি ট্রু হয়, তাহলে এটা ভ্যালুটা শো করবে, আদার্স শো করবে না। এই ধরনের কন্ডিশন দিতে হয়, এটা নিয়ে একটু ইয়া করে। দেখেন এই যে আমাদের কিন্তু কি হয়ে গেছে এখন কিন্তু সেটা, এবং এটা কিন্তু এসে কি হয়ে গেছে, সবটা পেন্ডিং এ আছে।
আছে, আমরা কিন্তু ফর্ম রেকর্ডে গিয়ে দেখতে পারবো। এখন আমরা যদি এখানে আসি ফর্ম রেকর্ড, এই দেখেন এই যে ইউজার রেজিস্ট্রেশন ফর্মটা আমাদের সাকসেসফুলি সাবমিট হয়েছে। এবং আমরা যদি এখানে ভিউ এ আসি, ভিউ এসে আমরা ডিটেলস দেখতে পারবো এখান থেকে। দেন এই যে আমাদের কি কি অ্যাকশন হয়েছে দেখেন, ইউজার রেজিস্ট্রেশন ক্রিয়েট হয়েছে, ইনসার্ট পোস্ট আপডেট হয়েছে সাকসেসফুলি, দেন আপডেট ইউজার এসে কমপ্লিটলি পেমেন্ট হয়ে গেছে। এবং দেখেন যে কত ইউরো পেমেন্ট হচ্ছে সেটাও দেখাইতেছে। আমাদের যদি রিয়াল স্ট্রাইপ অ্যাকাউন্ট থাকতো আমরা দেখতে পারতাম আমাদের ব্যালেন্সে যোগ হয়ে গেছে টাকাটা। সবাইকে পুরো প্রসেসটা ক্লিয়ার? না ভাই, না করলে পরে ক্লিয়ার হবে না। আচ্ছা, যতটুকু ভাই দেখা না, যাচ্ছে প্র্যাকটিস চেষ্টা ততটুকু। করলে ক্লিয়ার প্র্যাকটিস হচ্ছে না। করলে পরে বুঝতে পারবো। হ্যাঁ। Exactly. হ্যাঁ ভাই, প্র্যাকটিস এখন করা পরে দেখেন, বোঝা যাবে। এইটা কিন্তু প্র্যাকটিস করলে আপনারা যে কাজটা করতে পারবেন, আমি তো এটা তো সিম্পল, এটা কিন্তু আসলে বেশি ডিফিকাল্ট কিন্তু হয় না, সিম্পল হয়ে কিন্তু হয়ে গেছে। যার দুটা কাজ হচ্ছে, একটা হচ্ছে ইউজার ক্রিয়েট হতেছে, আর একটা কি পোস্ট সাবমিট হতেছে, এবং উইথ পেমেন্ট সাকসেস হওয়ার পরে। আদার্স কিন্তু হচ্ছে না। এখন দেখেন, এইটা আপনার করতে কিন্তু আপনার এক্সট্রা লেভেলে নিয়ে যাওয়া সম্ভব। যেমন ওই যে আদিয়ান ভাই যেটা বললো, উনি কিন্তু একটা কি যেন করে ফেলছে। আমি কিন্তু যে গত ইয়াতে আমার একটা আমাদের অফিসে কথা হইতেছিল, তো আদেন ভাইয়ের কথাটা মনে পড়ে গেল। তখন আদেন ভাই মনে একটা, যে আমাদের প্রোফাইল বিল্ডার নিয়ে ক্লাস করার পরে আপনি একটা এলএমএস টাইপের ওয়েবসাইট করছিলেন, তাই না? আপনি আর তানভীর ভাই না হ্যাঁ কে হ্যাঁ যেন ভাই, করছিলেন। ওই ওই কথাটা উঠে আমি আসলো। করছিলাম। হ্যাঁ, ওইটাই আসলো। আমাদের অফিসে বলতেছে, ভাই আপনার স্টুডেন্ট টিউশন থাকলে ওদেরকে কাউকে ইনভলভ করেন। তো বললাম যে ভাই, আমার যে এক্সপার্ট যে স্টুডেন্ট গুলো আছে ওদেরকে আমি অফার করছিলাম, ওদেরকে আসলে এখানে এসে না, ওরা রিমোটলি করতে অভ্যস্ত, ওরা অনসাইট করতে চায় না। ওদের হয়তো বা ব্যাক এন্ডে কোনো প্রবলেম থাকতে পারে বা ইয়া থাকতে, এই জন্য আসতে চায় না ওরা। এটা তখন এই যে আদেন ভাইয়ের ওই প্রজেক্টের কথা উঠে আসলো। ঠিক আছে, যে ও আমার কিছু স্টুডেন্ট আছে এমনও আছে যারা, আমি হয়তো একটা ভাবে দেখাইছি, একটা স্টেপে হয়তো বা দেখাইছি, ওরা ওইটাকে রিসার্চ করে ডেভেলপ করে এমন হ্যাঁ ভাই, পর্যায়ে নিয়ে গেছে, আপনারা চিন্তাও ক্লায়েন্টের করতে পারবেন রিকোয়ারমেন্ট না। অনুযায়ী নতুন করে তৈরি হয়। হ্যাঁ, নতুন কিছু আসলে হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট বিষয়। অনুযায়ী হয়ে যায় আ- এটা। আ- আমি ভাই বেশ কিছু প্রজেক্ট করছি ওই যে কোকো ব্লক দিয়ে, একদম মানে অনেক কমপ্লেক্স লেভেলের। কিছুদিন আগে একটা সিআরএম করছি ডেনমার্কের একটা ক্লায়েন্টের জন্য। ওইটার ভাই বাজেটটাও বেশ ভালো ছিল, একটা বাংলাদেশি টাকায় প্রায় 65,000 টাকা। আচ্ছা, ওইটার সময় আলহামদুলিল্লাহ। দিছিল প্রায় 15-20 দিনের মতো। ওইটা আলহামদুলিল্লাহ করে ফেলছি, তার আগেই করে ফেলছিল। আচ্ছা, টোটালি কোকো ব্লক, আচ্ছা, টোটাল সিআরএম। আচ্ছা, আচ্ছা, good। হ্যাঁ, এটাই ওইটা হচ্ছে হচ্ছে আবার বিষয়, বুঝছি। আপনার একটা প্রজেক্ট, ওইটা আপনার একটা প্রজেক্ট দেখছিলাম। ওইটা হচ্ছে আপনি কোন প্রজেক্টটা জানি দেখাইছিলেন, ওইটা 2-3 বার দেখছি আমি মাঝে মাঝে গিয়ে। ওগুলা দেখার পর সবগুলা কম্বাইন করে শেষ পর্যন্ত ওইটা ফিনিশ হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। এরকম বড় বড় এরকম ফাংশনালিটি কাজ খুব কম থাকে ভাই। তো মোটামুটি এই যে হুম। গত মাস আর এই মাস মিলে মোটামুটি তাও তো মোটামুটি 7টা 8টা ওয়েবসাইটে কোকো ব্যবহার করা হয়েছে, আচ্ছা, রিয়েল আচ্ছা। এস্টেট আর আপনার এই কার ডিলার নিয়ে। আমি আসলে যেটা নিয়ে ভিডিও দিতে চাইছিলাম, ওইটা দেখলে আপনারা বুঝতেন ওইটা ঠিক কেমনে করেছে। খুবই ইজি স্টেপে করা হয়েছে। বাট আপনাদের চিন্তা হতো যে কি ব্যাপার, এই জিনিসটা এইভাবে করা যায়, আমরা জানতামই না বিষয়টা আসলে। ঠিক আছে, ওই যে আপনার যে ট্রাভেল অ্যান্ড ভিডিও, আপনার ট্যুরের ওই যে যেটা, হ্যাঁ। কোকোর যে আপনার রেকর্ডেড ভিডিও যেটা আছে সেটাও অনেক হেল্পফুল ভাই। আপনার ফুলটা মনে থাকে না, কিন্তু যখন যেটা দরকার হয় তখন ওইটা যায় ভিডিও দেখলে অনেক হেল্প পাওয়া যায়, মানে অনেক ক্লিয়ার আচ্ছা, হয়ে আচ্ছা, যায় আর কি। কিন্তু আপনার ওই ভিডিও এখন তো পুরাতন হয়ে গেছে, নতুন ভিডিও ভাই করেন। দেখি নতুন দিতে হবে, চিন্তা করতে বা- পারি ভাই সময় বের কোকো করতে এলএমএস এর পারছি যে না। কথা বলছিলেন, আপডেট হওয়ার আরিয়ান ভাই, কারণে। উনি কি এলএমএস ফাংশনালিটি আলাদা বানাইছে ইয়ে দিয়ে, নাকি পেমেন্টের কোনো সিস্টেম বানাইছিল হ্যাঁ, ওইটা ও এলএমএস এর? কমার্সের মাধ্যমে পেমেন্ট, ও কমার্সের মাধ্যমে পেমেন্ট। না মানে পেমেন্ট সিস্টেমটাই অ্যাড করছেন নাকি ওই এলএমএস সিস্টেমটাই বানাইছেন? মানে হচ্ছে আমি ওটা কদিন আগে একটা টোটালি বানাইছিলাম, নিজে ইয়া, খুব ওইটা হচ্ছে নয়ন ভাইয়ের ই তো এলিমেন্ট। হ্যাঁ। কমার্সের মাধ্যমে পেমেন্ট করলে হচ্ছে যে চেক আউটে কার্টে নিয়ে যাওয়ার পরে তারপর চেক আউটে নিয়ে যায়। এভাবে না করে ডিরেক্ট হচ্ছে পেমেন্টের কি বিকাশ, যেমন বিকাশে ডিরেক্ট হচ্ছে যে ওনাদের যে পেমেন্ট গেটওয়ে আছে এভাবে নিয়ে যাওয়া যায় স্টেপের মতো। হ্যাঁ, 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 এটা হচ্ছে স্ট্রাইপেও নিতে পারবেন। এটা আপনাকে কাস্টম হুক ব্যবহার করতে হবে। তাছাড়া ই কমার্স ছাড়া আপনাকে পেমেন্ট গেট কাস্টম হুক এবং হচ্ছে ওদের সরাসরি এপিআই ব্যবহার করতে হবে। এখানে কাস্টমলি কোড লিখে করতে হবে আসলে, বিল্ট ইন নেই, তবে করা যাবে। আবার টিউটোরিয়াল এমএস এ কি ওই সিঙ্গেল পেজ যেটা, ওটা কি কাস্টম মেড করে করা যায়? মানে আমি ট্রাই করছিলাম বাট হয় না এই টিউটোরিয়াল এমএস। কোকো ক্রোকো ব্লক। ব্লকে। হ্যাঁ হ্যাঁ, কোকো ক্রোকো ব্লক ব্লকে থিম এমনিতেই কোড একটা দিয়েও ট্রাই ডাইনামিক। করছিলাম, বা আপনার ওই এলিমেন্টে সিঙ্গেল পেজ দিয়ে করছিলাম থিম বিল্ডার থেকে, কিন্তু ওটা ঠিকমতো ফাংশনালিটি ধরে না। হ্যাঁ, ওটা হচ্ছে কি আপনার ওইটার জন্য ঠিকমতো এটা, ধরে না, আর ওটা হ্যাঁ, 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 দেন ভাই। ভাই আপনি বলেন, আপনি বলেন। আচ্ছা, ওইটা হচ্ছে কি, আমাদের রিসেন্টলি আমাদের এক ভাই আছে আমাদের
উনি ওই যে এলএমএস নিয়ে কাজ করতেছিল, হ্যাঁ, প্রপারলি কাজ করতে চায় না ওটা। অনেক সময় ডিজাইনও পায় না, ওনাকে প্রচুর কাস্টম সিএসএস ও লিখতে হয়েছে ওটা ডিজাইন করার জন্য। হ্যাঁ, আমি এই জন্য হুম পরে কোকো ব্লক দিয়ে নিজে কাস্টম একটা বানাই নিছিলাম এই হুম মোড, হুম। এই হ্যাঁ মেইন হ্যাঁ, কোর্স, আদেন ভাই তারপরে একটু। টপিক, তারপরে লিসন। আমি ওই আচ্ছা এলএমএস আচ্ছা। প্লাগইন আর ইউজ করি না, পুরো ফাংশনালিটি এ টু জেড খুব সব বিভ্রান্তি একটা হয়, সিস্টেমে বড় বড় বানাইছি প্লাগইন কোকো ব্লক একসাথে দিয়ে। ব্যবহার করলে খুব ঝামেলা করে, দুইটা মিলে মারামারি করে যায়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই আপনারা যে কেউ চাইলে প্রজেক্ট শেয়ার করতে পারেন, কাউকে ইয়া করতে পারেন, সমস্যা নেই। এতে কি হবে, হ্যাঁ ভাই, একজন এই দেখে যে ইন্সপায়ার হবে নাম বা কি দেখতে ভুলে পারবে গেলাম আসলে ভাই, কেমন। আপনার মিস্টার ডেভেলপার ভাই, আপনার নামটা হচ্ছে, ও, ও, আপনার ইয়াটা ভাই একটু। আমি আদিয়ান। হ্যাঁ, ও আচ্ছা। আদিয়ান ভাই। আচ্ছা আমি দেখেছি, আমার ওইটা ওই যে এলএমএস এর যেটা, ওইটা সম্ভবত আমি ব্যাকআপ রেখে ডিরেক্টরি থেকে ডিলিট করে দিয়েছিলাম। আমার ওইখানে এনাফ স্পেস ছিল না, যার কারণে। আচ্ছা আমি আরেকটা দেখাই, সেটা হলো এটা হচ্ছে একটা সিআরএম ওনাদের, একটা কি আছে, এটাকে বলে হচ্ছে ওনাদের প্রজেক্ট গুলো আহ, আরো কেউ শেয়ার করতে চাইলে শেয়ার করেন, আমি ভিডিওটা তো পাবলিক করে দেবো। এতে কি হবে, আপনার সাথে তারা কন্ট্যাক্ট করতে পারবে, কিন্তু আপনি যে ধরনের একটা কাজ করছেন সে দেখলে কিন্তু আমাদের গ্রুপে কিন্তু হিউজ ইয়া আছে। আহ তো সেক্ষেত্রে কিন্তু তারাও আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবে যে আপনি ধরনের একটা কাজ করছেন, ইয়া করছেন, চাইলে আরো কেউ শেয়ার করতে পারেন এরপর আদেন ভাইয়ের পরে, ঠিক আছে। ঠিক আছে। এই হ্যাঁ ভাই। তো এটা কি এইটা শেয়ার করলে সমস্যা হবে এই- আদেন ভাই? আমি যদি গ্রুপে আপনারটা সহ দিয়ে দিই। না ভাই, সমস্যা আচ্ছা ঠিক আছে, সমস্যা যাদের হবে না। সমস্যা হবে না তারা দিন, আমি কিন্তু এটা পাবলিক করে দিব আসলে আমার ইউটিউব প্লাস আমার ইউটিউবে কিন্তু বাইরেরও অনেকে আছে প্লাস দেশেরও অনেক আছে, শেয়ার করতে পারেন প্রজেক্ট গুলো। ওকে, আপনি আচ্ছা একটু এটা কন্টিনিউ মূলত করেন, হচ্ছে আমি ওনারা ওকে। হুম জি ভাই, ঠিক আছে। ওনারা মূলত হচ্ছে বিদেশে ওই যে ওনাদের আইএলটিএস কোচিং সেন্টার আছে, এবং হচ্ছে ওনার স্টুডেন্ট পাঠায় বিদেশে, ভিসা টিসা নিয়ে কাজ করে। তো ওইখানে ওনারা হচ্ছে গুগল ফর্মের মাধ্যমে বা এক্সেলের মাধ্যমে কাজ করতো। সে জায়গা থেকে ওনারা বললো যে ওনাদের বেশ কিছু ফাংশন ছিল, আমার সবগুলা মনে নেই। যেমন এখানে হচ্ছে প্রথম একটা বিষয়, কোনো একজন স্টুডেন্ট হচ্ছে ওনাদের ওয়েবসাইটে এসে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করে তার যত ডকুমেন্টস আছে, মানে এই ইনফরমেশন গুলা দিয়ে রেজিস্ট্রেশন করবে। করার পরে তাদের কাছে পেন্ডিং অবস্থায় চলে আসবে এগুলা। পেন্ডিং অবস্থায় আসার পরে এখানে সাপোজ হচ্ছে ওনাদের বেশ কিছু রুলস আছে, যেমন হচ্ছে অ্যাডমিন আছে, তারপরে আহ, আরো দেখতে হবে, এখানে আমি ভুলে গেছি, অনেক আগে করছিলাম। যেমন এখানে হচ্ছে ওনাদের মানে মেম্বার আছে, তারপরে কাউন্সিলর আছে, অ্যাডমিন আছে, এডিটর আছে, এরকম বেশ কিছু রুলস আছে। তো কেউ যদি একজনে এসে তাদের ওয়েবসাইটটা ভিজিট করে, মানে একটা ফর্ম সাবমিট করে, তখন সরাসরি একটা পেন্ডিং অবস্থায় চলে আসবে। আসার পরে এখানে হচ্ছে এখানে কোনো পেন্ডিং কিছু নাই। তো এখানে অ্যাডমিনের ওই যে কাউন্সিলরের কাজ হচ্ছে এখানে এটাকে দেখবে, সবকিছু যদি ঠিকঠাক থাকে, থাকলে পরে হচ্ছে এটা সিলেক্ট করে দিবে একজন মেম্বারকে, মানে একজন মেম্বারের আন্ডারে দিয়ে দিবে, যেই এই কাজটুকু ওই মেম্বারে করবে, এটা অন্য কেউ দেখবে না, শুধু ওই মেম্বারই দেখবে। এবং একজন কাউন্সিলর এড করে দিবে অ্যাডমিন এখানে। তো ওই কাউন্সিলর হচ্ছে জাস্ট এটা দেখাশোনা করবে আর মেম্বার দিয়ে কাজ করাবে। তো কাজ করানোর পরে যখন অ্যাসাইন করে দিবে বা সিলেক্ট করে দিবে মেম্বারকে, তখন স্টুডেন্টের কাছে অটোমেটিক্যালি মেইল যাবে, বন্ধ। মেম্বারের কাছে মেইল যাবে, এবং কাউন্সিলরের কাছে মেইল যাবে। মানে যখন একটা স্টুডেন্টে একটা ফর্ম সাবমিট করবে, তার একটা ডকুমেন্ট সাবমিট করবে এখানে, এটা অ্যাডমিনের কাছে আসবে, মানে এডিটরের কাছে আসবে। তো ওই এডিটর হচ্ছে এটাকে দেখে সবকিছু ঠিকঠাক থাকলে একজন মেম্বার এড করবে, যে এটা বিদেশের বিভিন্ন ওয়েবসাইটে অ্যাপ্লাই করবে, বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে, যে জাস্ট ওই মেম্বারে। আর একজন কাউন্সিলর থাকবে, ওই কাউন্সিলরের আন্ডারে আরো 8-10 জন মেম্বার থাকবে। ওই কাউন্সিলর হচ্ছে 8-10 জন মেম্বারের এগুলা জাস্ট অ্যানালাইসিস করবে বা দেখাশোনা করবে। তখন যাদেরকে অ্যাসাইন করে দেওয়া হবে, তখন হচ্ছে ওনাদের কাছে মেল চলে যাবে, এবং কখন কোন কন্ডিশনে আছে এটা এখান থেকে মেল চলে যাবে। সাপোজ হচ্ছে এখন মেম্বারকে এটাকে একজন মেম্বারকে অ্যাসাইন করে দেওয়া হয়েছে, তখন মেম্বার এটা কি করবে, এখান থেকে সাপোজ হচ্ছে সে এটা অ্যাপ্লাই করছে, সাপোজ অ্যাপ্লাই করছে, এখানে মিসিং ডকুমেন্ট দেওয়া আছে, সাপোজ অ্যাপ্লাই করছে জাস্ট, তখন এটা অ্যাপ্লাই দিয়ে জাস্ট একে আপডেট করে দিবে। আপডেট করার সাথে সাথে কাউন্সিলরের কাছে মেল যাবে, আবার যে স্টুডেন্ট এই ফর্মটা অ্যাড করছিল তার কাছে মেল যাবে। তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা ধাপ শেষ হবে আর কি। এবং যখন যা কিছু প্রয়োজন, এখানে লাইভ চ্যাটেরও একটা অপশন আছে, এখানে যদি এখানে কোনো কিছু মিসিং থাকে, যেমন এখানে হচ্ছে কিছু ইনফরমেশন মিসিং আছে, বলে দিছে মিসিং ইনফরমেশন, তো এখান থেকে এই ইনফরমেশন গুলো মিসিং আছে, মানে এগুলো শো করতেছে না, মানে এগুলো নাই এখানে। তো এখন এখানে লিখে দিবে এই ইনফরমেশন গুলো মিসিং। সাবমিট করার পরে
এগুলো হচ্ছে ওই স্টুডেন্টের প্রোফাইলে চলে যাবে নোটিফিকেশন আকারে, এবং কাউন্সিল স্টুডেন্টের কাছে মেল যাবে। আবার স্টুডেন্ট এগুলা দেখে সে যখন রিপ্লাই দিবে, আবার এখানে লাইভ চ্যাটের মতো চলে আসবে, পাশাপাশি সবার মেইলে চলে আসবে। আমার আসলে মনে নাই সবগুলা কি কি করা হয়েছিল, অনেকগুলা ফাংশন ছিল এটার মধ্যে। হ্যাঁ, অনেক এটা ফাংশন। মেবি একটা হচ্ছে, হ্যাঁ এটা একটা স্টুডেন্ট প্রোফাইল সম্ভবত, না এটা একটা কাউন্সিলরের প্রোফাইল। তো এখানে আবার সবগুলো দেখতে পারবে কোন কোন স্ট্যাটাসে কয়টা ফাইল আছে। যেমন ওয়াইটিং টু অ্যাপ্লাই 7টা ফাইল আছে, এটাতে ক্লিক করলে জাস্ট ওই ফাইলগুলোই দেখা যাবে যে এখানে এইগুলো এখনো অ্যাপ্লাই করা হয় নাই, জাস্ট ওয়াইটিং এ আছে বা সিলেক্ট নেই। যে এটা হচ্ছে তোফাজ্জল হোসেন যেটা, এটাতে এখনো কাউকে অ্যাপ্লাই কি করা হয় নাই, মেম্বারও সিলেক্ট করা হয় নাই, কাউন্সিলরও সিলেক্ট করা হয় নাই। এখানে কাউন্সিলর সিলেক্ট করে দিলে নাম চলে আসবে, আর এডমিশন টিমের নামটাও চলে আসবে এখানে। আর এখানে এজেন্ট নেম হচ্ছে আরেকজন আছে, এজেন্ট মানে যে স্টুডেন্ট কার মাধ্যমে আসছে ওই ওয়েবসাইটে। সাপোজ একটা ওনাদের 8-10 জন এজেন্ট থাকতে পারে যারা মার্কেট লেভেলে কাজ করে, ফিল্ড লেভেলে মার্কেটিং এর কাজ করে। তো যার রেফারে আসবে ওই এজেন্টকেও এখানে অ্যাসাইন করে দেওয়া যাবে। তাহলে হচ্ছে ওই এজেন্টের কাছেও মেল চলে যাবে যে আপনার এই স্টুডেন্ট আমাদের কাছে আসছে, আহ, তার যে কমিশনটা ওই ফাইলটা যদি কমপ্লিট হয়ে যায় এবং ভিসা অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে তার প্রোফাইলে তার কমিশনটা চলে যাবে, তখন সে ওইখান থেকে উইথড্র দিতে পারবে। অনেকগুলো ফাংশন ছিল, আমার মনে নেই সবগুলা। হ্যাঁ, এখনো যথেষ্ট আরো কিছু কার্যকারিতা আপডেট তৈরি আসছে, করছে। ওনারা আমাকে কিছু আপডেট দিয়ে দিছে ওইখান থেকে। প্রায় 24টার মতো ওনারা নতুন আপডেট নিয়ে আসতে চাচ্ছে। ওইগুলো হচ্ছে আমাকে পাঠিয়ে দিছিল, বাট আমি এখন ওইগুলো ধরি নাই। আমার হাতে কিছু কাজ আছে, ওইগুলো শেষ করে ভাবতেছি এটা একটু দেখবো। এটা নিয়ে আমি 15 দিন যেটা রিসার্চ করার জন্য, পরে 15 দিন পরে আমি ওনাদেরকে জানাইছি। আলহামদুলিল্লাহ 15-20 দিনের মধ্যে শেষ করে দিয়ে দিয়েছিলাম। 15-20 দিনে মোটামুটি অনেক দ্রুত করছেন তো, অনেক কার্যকারিতা তৈরি হ্যাঁ করে আমি রাখছে। অনেক টাইম দিছি এটা তো, অবশ্য যেহেতু ওই যে অনেক তো আগে মানে রিসার্চ করে অনেক নিছি। টাইম দেখেই মনে হচ্ছে হ্যাঁ পুরো ফাংশনালিটি ভরা। যেহেতু হ্যাঁ যেহেতু আগের রিসার্চ করছি 10-15 দিন, এই জন্য আমি নোট করে রাখছিলাম কিছু কিছু জিনিস, হুম। যে আমার এই জিনিসটা ওইভাবে করতে হবে। তো ওই নোটটা করার কারণে কাজ যখন করতে এই বসছি কারণে তখন ইজি সম্ভব হয়ে হয়েছে। গেছে সবকিছু। 20 দিন টাইম এত হ্যাঁ বড় ইজি হয়ে কাজের গেছে। জন্য কম। হ্যাঁ হ্যাঁ, ওনারা বাংলাদেশি বা ডেনমার্কে থাকে, ওনারা হচ্ছে ইন্ডিয়ানি একটা এজেন্সির মাধ্যমে সাবস্ক্রিপশন নিয়ে এই কাজগুলো করে। তো ওনারা নাকি, ওনাকে আমার বললো যে ওনাদের প্রতি বছরে প্রায় 70-80 হাজার টাকার মতো চলে যায় শুধু ওই যে সাবস্ক্রিপশন ফি দিতে দিতে। হুম। ওইটা হচ্ছে ফাইলের উপরে, যদি 100টা ফাইল হয় এত টাকা, আর চেয়ে বেশি হলে আর হিউজ বেশি কস্ট টাকা। না ভাই, অনেক কষ্ট তো। হ্যাঁ কারণ এই যে আপনার এই যে দোকান প্লাগইনের কথা বললাম, দোকান প্লাগইনই তো হিসাব করে দেখেন কত দাম, অন্যান্য প্লাগইনে এত দাম। এই জিনিসটা যদি কোকোতে প্রপারে তো করা যায়, তাহলে মোটামুটি মনে থাকে না। যখন দেখি তখন মনে থাকে, কিছুদিন প্র্যাকটিস না করলে মনে থাকে না। হ্যাঁ, আর এখানে যদি আরেকটা মনে রাখা করছিলাম সম্ভব এটা। হতো, প্র্যাকটিসের উপর যদি মনে থাকা সম্ভব হতো, তাহলে মনে করেন যে আপনারা অনেক বড় বড় ওয়েবসাইট বানানো যায়। হ্যাঁ এটা আসলে আমি যতটুকু বুঝলাম যে কুকুবলুক নিয়ে যত বেশি কমপ্লেক্স চিন্তা করা হ্যাঁ, যায় ততই শেখা যায়। বাট সম্ভব। এই যে বসে এখন থাকলে আপনার এটা, মোটামুটি, হ্যাঁ হ্যাঁ, আপনার ওই 7 দিন আপনি যে প্রজেক্ট করছেন, এটাতে আপনার মনে করেন যে 7 দিন পরে গেলেও আর মনে করেন যে আপনার এই থিঙ্কিং দ্বারা আসবে না। মানে হ্যাঁ হ্যাঁ। এত ফাংশনালিটি মনে রাখা খুব আ- কঠিন। আমি প্রথ- আমি প্রথমে এটা নিতে চাই নাই। আমি ভাবছিলাম যে এটা করা পসিবল না, আমি পারবো না। পসিবল বাট আমি পারবো না ওরকম চিন্তা করছিলাম। কিন্তু পরে দিয়ে দেখতেছি, মানে ওনাদের আরেকটা ওয়েবসাইট করছিলাম আমি, ও জাস্ট ওটা সিম্পল ওয়েবসাইট, ডিরেক্টরি ওয়েবসাইট। ওনারা আমাকে ছাড়তেছিল না, যে বলতেছিল যে আপনার কাজগুলো আমাদের পছন্দ হয়েছে, একটু সময় দেন, আপনি পারবেন। তো ওনারাও আমাকে একটু সাহস দিচ্ছিল। এই জায়গা থেকে ভাবলাম একটু দেখি চিন্তা করে, শেষ পর্যন্ত আর কি করলাম। চেষ্টা করলে পারা বাট যায় আমি ভাই, চেষ্টা করলে হ্যাঁ পারা হ্যাঁ যায়। এই যে কিছুক্ষণ আগে আপনার নয়ন ভাই বললো না যে ওটা আপনার হচ্ছে আছেই কোনো না কোনো সিস্টেম। হুম সিস্টেম হুম আনতে হুম। বলে দেখেন, আমরা আপনি যে জিনিসটা তৈরি, জিনিসটা তো আমরা এখনো তৈরি করতেই পারি নাই। আমাদের কাছে ব্যাপারটা কঠিন, আপনি কিন্তু অলরেডি তৈরি করে ফেলছেন। এটা এটা আমার কাছে বেশ কঠিন ছিল, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু মানে ওই যে আমি এটা তো হ্যাঁ আমি হ্যাঁ, এটা বল দিচ্ছি, আপনি অলরেডি তৈরি করে ফেলছেন, কিন্তু আমাদের কাছে কিন্তু ব্যাপারটা কঠিন মনে হচ্ছে। এটাই আমরা সবার কাছে করিনি এরকম এই মনে হয়। কারণে কঠিন মনে হচ্ছে। হ্যাঁ। হুম হুম। তো বাট নয়ন ভাই, সময় দিলে হয়ে যায়। হ্যাঁ, আরেকটা করছিলাম, এটা ওই যে নয়ন ভাই কিছুদিন আগে ট্রাভেল রিলেটেড একটা ওয়েবসাইট অ্যানাউন্স করছিল যে ভাই দেখাইবো আমাদের, কিন্তু ওইটা তো এখনো দেওয়া হয় না। এই জন্য হচ্ছে আমি ট্রাই করছিলাম ট্রাভেল নিয়ে।
তো এইটা জানি না কতটুকু করতে পারছি, বাট এটা হচ্ছে সাপোজ বেশ কিছু কি আছে, যেমন ডিসকভার কোস্টারিকা। সাপোজ কোস্টারিকা কেউ যাবে, এখানে ডিটেল গুলো আছে, কোথায় কোথায় যাবে ফটো গুলো আছে, এখানে হচ্ছে প্রতি পার্সনে 2200 টাকা। সাপোজ এখানে নাম দিবে, ইমেল দিবে, ফোন নাম্বার দিবে, এবং গেস্ট কতজন, যদি 4 জন যায় 4 জন। এটাও আবার হচ্ছে ওই যে ইউজার ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক্যালি, এটা ই কমার্সের মাধ্যমে। তো এখান থেকে আমি ফিল্ড গুলো হাইড করি না, এই সবগুলা এস অর্ডার করে দিলে এটা হচ্ছে লগ ইন করে দেখি। আচ্ছা, এটা হচ্ছে অর্ডারে চলে আসে আর কি, যখন ওরা কি করবে, কনফার্ম করবে। এখান থেকে জাস্ট আরেকটা বিষয়, এখানে আমার এই সবগুলো ইনফরমেশন উনি যা যা দিছে সবগুলো হচ্ছে এখানে বুকিং লিস্টে সাবমিট হবে, জমা হয়ে যাবে। তো এটা এখনো কি হয় নাই, যখন আমি এখান থেকে কনফার্ম করবো অর্ডারটা, যখন এটা দিছিলাম, যখন এটা কনফার্ম করবো অর্ডার, মানে কমপ্লিট করে দিব, তখন ওইগুলো চলে যাবে, এখানে চলে আসবে এখন। তো আমি এখান থেকে ইজিলি দেখতে পারবো কোন ট্যুরে যাইতে চাচ্ছে, কোন টাইটেল এটা, আর নাম, এবং কত টাকা দিছে, কয়জন যাবে। এবং অটোমেটিক্যালি তার কাছে আমার ওই মেইলে সে কোনটার জন্য বুকিং দিছে, ওইটা কবে যাবে না যাবে তার প্রোফাইলে গিয়ে দেখতে পারবে। ওই যে ভাই, তো এখনো দেখানো হয় না ওইটা। আরেকটা করেছিলাম আসুন্নার মতো একটা, ওইটা মেবি ডোনেশন নাম দেওয়া। আর ডোনেশনের জন্য আমি দেখলাম যে জানি না, আমার জানা হতো নেই, ই-কমার্স দিয়ে সহজে কি নেওয়া যায় না এত সহজে, যে প্লাগইন গুলো আছে ডোনেশনের জন্য, ওটার জন্য আলাদা বিনোদন আবার টুলস প্রয়োজন হয়। তো এটা হচ্ছে ফান্ড রাইজিংও করা যায় এটার মাধ্যমে। তো এখানে সাপোজ দান করুন, এখানে গেলে কত টাকা দিবে, অনুদানের পরিমাণ সাপোজ 500 টাকা, এখানে 500 টাকা চলে আসছে, এখন নাম দিবে এবং হচ্ছে মোবাইল নাম্বার। এখন সে যদি অ্যাকাউন্ট করতে দিবে, দেওয়ার পর এখানে ইউজার নেম। এখন হচ্ছে তার অ্যাকাউন্ট হবে, আর যদি না দিয়ে দেয় তাহলে অ্যাকাউন্ট হবে না, সে দেখতে পারবে না কত টাকা অনুদান দিছে বা কি হয়েছে। পরবর্তীতে দেখার জন্য জাস্ট অ্যাকাউন্টটা প্রয়োজন, সাবমিট করে দিলে সে একইভাবে আবার নিয়ে যাবে। সেভ করে দিই, প্লেস অর্ডার, তার হচ্ছে ডোনেশনটা হয়ে গেছে, এখন সে অ্যাকাউন্ট থেকে দেখতে পারবে, এখান থেকে সে কত টাকা ডোনেশন দিছে, মাই ডোনেশনস। যে এটা হচ্ছে সে ডোনেশন দিছে, এটা প্রসেসিং এ আছে, মানে কোনো অ্যাডমিন যারা আছে এরা চেক করে নাই, ডিটেলস থেকে বিউটি টুলসটাও দেখতে পারবে। তো এটা মেবি কাজ করি নাই এতটুকু, এতটুকু পর্যন্ত এটা করছিলাম। ভালোই আচ্ছা ঠিক মোটামুটি আছে, আমি বুঝতেছি। আমি নাই যে হোস্টিং এর জন্য হচ্ছে স্পেস তো কি ফুল হয়ে যায়, এই জন্য ডাউনলোড করে করে আবার ডিলিট করে দিই। হ্যাঁ, ডিরেক্টরি অনেক ফুল হয়ে যায়। আমারও সেম হ্যাঁ সমস্যা। হ্যাঁ। তো কই নয়ন ভাই তো হুম। ভাই আপনার নাম কি কি জানো দেওয়া আছে আপনার ইয়াতে? হ্যাঁ, ফেসবুকে কি নাম আছে আপনার? আদিয়ান, আদিয়ান কাচ্চন। আদিয়ান না? আচ্ছা। ধন্যবাদ আদেন হ্যাঁ। কাশেম ভাই, অনেক কিছু করে ফেলছেন দেখতেছি। হ্যাঁ, অনেক পরিশ্রম করছে ভাই, অনেক প্র্যাকটিস করছে, তারপরে এই তো এই অবস্থায় হয়েছে। তাছাড়া প্র্যাকটিস ছাড়া তো সম্ভব না জীবনেও। হুম, আমরা অনেক ইয়ে ছিল। যতগুলো কার্যকারিতা দেখলাম। তো ভালো। ভাই আপনার যে কোকো ব্লকের ভিডিও গুলো, এগুলো অনেক পুরাতন হয়ে গেছে জানেন? আপনার কোকো ব্লক আপডেট হওয়ার কারণে এখন আর মিলে না। কোনটা নয়ন ভাই, কোথায় আছে আমি একটা জিনিস আপনি এটা কি আর মিলে জানেন, না, এটা আমি খুব ওয়েব ফেসিং করে বিপদে।
আহ, আরিফুল ভাই, আমি আপনার ওয়েব জিনিয়াস বিডি ইউটিউব চ্যানেলটাকে প্রায় ভিজিট করি, দেখি নতুন কোনো ভিডিও আসছে কিনা, কিন্তু দেখি যার ভিডিও নাই। আচ্ছা আচ্ছা। না, নন ভাইরাল নিয়মিত ভিডিও দেয় না। হ্যাঁ, আমি আবার শুরু করব, খুব দ্রুত শুরু করব, এই রেগুলার দিতে পারি না দেখে আমি আজকে। আমি হুম। হ্যাঁ হ্যাঁ, আমি বেশ কয়েকজনের মানে ইউটিউব চ্যানেলটা ফলো করেছি, মানে তবি সালামি আছে, ওনার ভিডিওটা ফলো করি, উনি হচ্ছে বেশ কয়েকদিন যাবত ভিডিও দিচ্ছে না। তবে সালামি ভাই মানে যখন যে খুব জিনিসটা প্রয়োজন অসাধারণ। হয় সেই অনুযায়ী রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিও ম্যাচিং করা খুব কষ্টকর ব্যাপার। হুম, হুম। দেখি আমি শুরু করব, এখন আবার শুরু করব, ইচ্ছা আছে তো শুরু একটু করব। প্রজেক্ট বেসিক ভিডিও দেন ভাই, ইউনিক হ্যাঁ প্রজেক্ট একটু আপনি দেন। যদি নিয়মিত ভিডিও ছাড়া শুরু করেন তাহলে আপনার গ্রুপ মেম্বার গুলো অ্যাক্টিভ হবে আর সবার মধ্যে কমিউনিকেশনও বাড়বে। যেরকম আজকে একটা মনে করেন যে মিটিং বলেন বলেন আর ভিডিও বলেন আর হচ্ছে কোর্সের একটা অংশ বলেন, দেখেন হচ্ছে 4 জন 5 জন মানুষের সাথে একটা মোটামুটি লেভেলের একটা মিটিং হয়ে গেছে। হ্যাঁ, অনেকে পেমেন্ট তো অনেকে করছিল, কিন্তু এত কম জয়েন করলে কেন আমি বুঝলাম না আসলে। অনেকে ওই ওই যে দেওয়া, দোলন ভাইকে চিনি, দোলন ভাই। দেখি যারা ইয়া করে তাদের মেইল, আমি মেইল পাঠিয়ে দেবো, ওই ওই রেকর্ডটা দিয়ে দেবো তাদেরকে। হ্যাঁ হ্যাঁ, বেবি রেকর্ড একটু দিয়ে দিয়ে না, প্র্যাকটিস আমাকে করবো। একজন জিজ্ঞাসা করছিল যে আপনার হচ্ছে বাইরের হচ্ছে আপনার এই কোর্স যারা কিনছিল আগে তারা ব্যতীত অন্য কেউ জয়েন হতে পারবে কিনা। আমি কমেন্ট করছিলাম, হয়তোবা রিমুভ করে দিয়েছেন কমেন্টটা। এই কারণে মানে অন্যগুলো জয়েন করাতে পারি নাই, কয়েকজন ইন্টারেস্টেড ছিল। ও আচ্ছা। আচ্ছা, নেক্সট আমরা ইয়ে করব। আর নেক্সট সপ্তাহে আমরা নতুন কিছু প্রোফাইলের ভিতরে এই এই বিষয়গুলো যে দেখলাম, এগুলো প্রোফাইল বিস্তারিত থেকে কিভাবে ম্যানেজ করা যায় ওইগুলো আমরা নিয়ে ক্লাসে হ্যাঁ ভাই, আপনি মোটামুটি কিছু ইউনিক ইউনিক ভিডিও দিলে, কারণ আপনারা বড় বড় কাজ যখন করেন না সেই জিনিসটা যখন আপনার পার্ট বাই পার্ট আসে তখন মনে করেন যে ভিডিওগুলো অনেক হেল্পফুল হয়। কারণ যত ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আসবে তত অনুযায়ী ভিডিও আসবে, কারণ আপনাদের কাছে রিকোয়ারমেন্ট বেশি, ঠিক আছে। আপনাদের ভিডিও আমার বেশি। তো এই এ পর্যন্ত অনেকগুলো আছে যেগুলো আসলে ইউটিউবে নেই, কিন্তু ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট ছিল, ওইগুলো দিলে অনেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই বলতেছি আমি, কারণ আপনারা যে কাজগুলো করেন সামান্য একটা ওয়েবসাইটে সব ফাংশনালিটি যদি দেখান 1 বছর ভিডিও দিলে শেষ হবে না। হ্যাঁ, এটা আবার ঠিক বলছেন। যেমন আমি ট্রাভেলের ওই প্রজেক্টটা যেটা করছিলাম, আমি বলছিলাম যে হয়তো বা 7-8টার মধ্যে শেষ হবে, কিন্তু আমি চিন্তা করে দেখলাম হবে না। সিঙ্গেল পেজের ডিজাইন গুলো দেখাইতে গেলে আমার প্রায় 8-9টা ভিডিও হয়ে যাবে, সিঙ্গেল পেজের ফাংশনালিটি ব্যবহার করা হচ্ছে ট্রাভেলে। যে ম্যাপের বিষয়টা, আমরা তো যে ম্যাপ লিস্টিং আছে, আমরা কিন্তু ওই আমার যে ট্রাভেল ওয়েবসাইট আছে ওইখানে আসলে ওই জেট ইঞ্জিনের ম্যাপ ব্যবহার করিনি, আমরা কাস্টম জাস্ট কিছু একটা কোড লিখছি, দেন আপনার হচ্ছে জেট ইঞ্জিনের রিপিটার টিপিটার ব্যবহার করে অনেক অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া হয়েছে। ওইটা দেখাতেই দেখা যায় আমার হ্যাঁ, কারণ ভিডিও হয়ে যাবে কারণ আর একটা কি। কমিউনিটি যখন আমরা সবাই যখন এক্সপার্ট হব না তখন মনে করেন যে ক্লায়েন্ট আসবে, কারণ আমি যে জিনিসটা আমি নিজে পারবো না তখন আমার যদি আমার একটা টিম মেম্বার পারে তখন নিজেরও সাহস বাড়বে, স্বাভাবিক ব্যাপার। এই কারণে মনে করেন যে যেগুলো পারা হয় না সে কারণে অনেকগুলো প্রজেক্টও মিস হয়, মানে যখন আসে কাজ করবো বলে অনেক কাজই আসে, দেখা যায় যেগুলো মনে করেন যে ক্যাপাসিটি এর কুলায় না, পারি না, অথবা হয় না, ভয় পাই, মিলে না এই কারণে। তো মোটামুটি ভিডিও দেন। আর যদি এই এরকম প্রিমিয়াম কোর্সও যদি থাকে আপনার যদি ছাড়েন অবশ্যই জয়েন হওয়ার চেষ্টা করব, যদি সম্ভব হয় আপনার সময় যদি ম্যাচিং হয় অবশ্যই ছাড়বেন। এই সময়ের জন্য আমি এই যে কোর্সটাতে লাস্ট কোর্স করে ফেলছি, এখন দেখি সময়টাই তো ফ্যাক্ট ভাই, ইয়া এখন করবো। তো মোটামুটি সময়ের কি মূল্য তো বুঝতে পারি, আপনি তো মোটামুটি তার সাথে ব্যস্ত ব্যস্ত অবশ্যই হবেন। হুম। দেখি নেক্সট আমরা ভিডিও দেওয়া শুরু করব, আর দেখি নেক্সট কোনো ব্যাচ আসলে অবশ্যই তো জানাবো গ্রুপে, ইনশাল্লাহ। ওকে। আর কেউ হ্যাঁ কোনো ভাই, একদম একটা হ্যাঁ হ্যাঁ, আদেন ভাই। ভাই বলছি একদম আপডেট একটা ব্যাচ নিয়ে আসেন। হ্যাঁ ভাই, আপডেট একটা ব্যাচ নিয়ে আসেন মোটামুটি, যাতে মোটামুটি সবকিছু ফিল আপ করা যায়। কিন্তু আপনার গত ভিডিওটা কিন্তু অনেক শর্ট ছিল ভাই, আপনার যেই ভিডিওটা মোটামুটি নিয়ে আসার চিন্তা ভাবনা করেন যাতে অনেক ক্লিয়ার হয়। শর্ট ভিডিও মোটামুটি মানে হঠাৎ হঠাৎ বুঝতে সহজ হয় অনেকেরই, মানে যারা পারে তাদের কাছে সমস্যা নাই, হুম হুম হুম। কিন্তু যারা যারা আপনার বিগিনার তাদের জন্য একটু মোটামুটি কষ্ট। আর রায়হান ভাই কি অবস্থা, রায়হান বাট ভাই? হুম, কে যেন কি বলছিলেন? না, আমি ওই যে ভিডিওর কথা বললাম ভাই। আমি বলতে চাইলাম যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট নিয়ে ইউনিক যে ধরনের রিকোয়ারমেন্ট গুলা ওইগুলা নিয়ে একটু ভিডিও দিয়ে আমাদেরকে হ্যাঁ, দেখি আমি ওই প্লেলিস্ট করে। টাইপের ভিডিও কিছু করার ট্রাই করবো, যে প্রিভিয়াস যে প্রজেক্ট গুলো আছে অ্যাডভান্স কোকোবলা বিল দিয়ে, ওগুলো আমি দেওয়ার চেষ্টা করবো, দেখি। হ্যাঁ হ্যাঁ, তাইলে যেরকম আপনি আজকে যেরকম একটা ভিডিও ছাড়লেন এরকম এটা তো অনেক হেল্পফুল ভিডিও, যখন আমরা করতে যাব তখন বুঝতে পারবো কতটা হেল্পফুল। হ্যাঁ, এটা তো এটা অনেক কিন্তু হেল্পফুল আপনারা ভিডিও, আপনি ইয়া চাইলে করতে এরকম পারেন, ভাবে করতে ইনভেস্ট পারেন, করতে আপনি পারেন, নিজের এখানে কাজেরটাই অনেক দেন। অ্যাডভান্স করতে পারবেন, অনেক কিছু।
হ্যাঁ হ্যাঁ, আপনি নিজের কাজেরটাই দেন, আপনি নিজে যে প্রজেক্টটা করলেন সেই প্রজেক্ট আমাদের জন্য রেখে দেন, হুম। তাহলে মোটামুটি আমরা শিখতে পারি। কারণ এই জিনিসটা কারণ আপনি না দেখালে এই জিনিসটা তো আমাদের ইন্টারেস্টে হতো না, নিজের মেধাতে তো বাইর করতে পারতাম না, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছাড়া সম্ভব না ভাই কোনোভাবেই। এটা ঠিক আসলে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা তো নেক্সট ঠিক আছে ভাই, নন ভাই, তো কথা হবে ইনশাল্লাহ আগামীতে। ভালো থাকবেন সবাই। নেক্সট ফ্রাইডে আমরা নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, অবশ্যই ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সবাই। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।